ওকে। তো আমরা গতদিন কি করছি, আমরা অথেন্টিকেশন করছি, লগ ইন সাইন আপ। তো আজকে হচ্ছে আমরা এই কাজগুলো করব। ফার্স্টে হচ্ছে আমরা ফিগমা থেকেই যাই, আমরা ফার্স্টে আজকে স্প্ল্যাশ স্ক্রিনটা করব। তারপর হচ্ছে আমরা চাইলে প্রোফাইল স্ক্রিনটা করতে পারি, এই যে প্রোফাইল, বা চাইলে হচ্ছে আমরা প্রোডাক্ট করতে পারি। তো আমরা হচ্ছে আগে স্প্ল্যাশ স্ক্রিনটা বানায় দেন নেক্সট প্রসেসে যাই। তো ভাই স্প্ল্যাশ স্ক্রিনে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এই যে লেফট সাইডে একদম নিচে কর্নারে যে দুটা ইমেজ দেয়, এই দুটো কি মানে স্প্ল্যাশ স্ক্রিন কোনো প্যাকেজ ইউজ করেনি তাই না? ওরা হুম, নিজেরা মেক করে আর কি বানাইছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাস্টম বানাবো, আমি বানাই দেবো, এখন আপনি দেখবেন, সমস্যা নেই। আমি হ্যাঁ। চাইছিলাম যে আজকে বানাবো, পরে আবার আচ্ছা, চিন্তা করি। এটা সহজ আছে, ওই স্টাক দিয়ে পজিশন দিয়ে করলে হবে এটা। হ্যাঁ, আমার করা আছে এটা। ও, আপনার করা আছে? হ্যাঁ, আহ, তাহলে কি করব, এটা কি আমরা করব নাকি আমরা এটা করব, স্কিপ করব? না, সবার এখন জন্য বাকিরা যদি বলে সমস্যা নেই, সবার জন্য করতে পারেন। করেই দেই, সমস্যা নেই, কারণ আপনি হয়তো পারছেন, বাকিরা ট্রাই করে নাই, আটকে গেলে তো সমস্যা। শুধু ইউআই তো আমরা এটুকু করে ফেলি। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা তো আমার ফিগমা, তাই না? তো ফিগমাতে আমার কি আছে, ফিগমাতে হচ্ছে আমার এই যে এখানে ফুড গো একটা টেক্স আছে। তো এই টেক্সে আমি ক্লিক করলাম, এই যে টেক্সে আমি ক্লিক করলে দেখেন রাইট সাইডে আমার হচ্ছে প্রপার্টিসগুলো দেয়া আছে। যেমন এই ফুড গো টেক্সের উইথটা কত, উইথ 172, হাইট 75, আমার টপ থেকে 282 পিক্সেল আসছে, মানে টপ থেকে প্যাডিং দিছে বা সাইজ বক্স দিছে, লেফট থেকে 129। তারপরে এই যে আমার টেক্স, এটা ফুড গো, এটা ফন্ট ইউজ করছে লবস্টার, এটার ফন্ট ওয়েট 400, মানে সব কিছু এখানে দেয়া আছে, সাইজ 60, সব কিছু এখানে দেওয়া আছে। এটার কালার হচ্ছে যে হোয়াইট কালার দেওয়া আছে। তো আমরা চাইলে এই ফুডগোটা আমরা এক্সপোর্ট করে নিতে পারি, জাস্ট অ্যাজ লাইক পিএনজি হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি, ইমেজ হিসেবে। তো আমরা এটাকে ইমেজ হিসেবে ইউজ করতে পারি, আবার চাইলে এটাকে টেক্সট হিসেবে টেক্সের মতো করে এখানে যে প্রপার্টি আছে সেগুলোও আমরা দিতে পারি। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা করব। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের ধরেন এই যে বার্গার আছে। তো আমরা যদি এই বড় বার্গারটায় ক্লিক করি, তাহলে দেখেন এখানে হচ্ছে এই যে বার্গার আছে, বার্গারে হাইট আছে কত, হাইট এত, উইথ উইথ এত, টপ থেকে এত, লেফট থেকে এত, আর এটা হচ্ছে আমার বার্গারের ইমেজ। তো আমার এখন বার্গারের ইমেজটা আমার দরকার, আমি এখন এটা কীভাবে ডাউনলোড করব? তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট ইমেজে ক্লিক করলেই দেখেন আমার কিন্তু বার্গার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আবার এই ছোটো বার্গারটা আমি যদি ক্লিক করি, এখানেও সব প্রপার্টি দেওয়া আছে কেমন কি হবে, এক্সপোর্ট করলাম, এটাও আমার ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমার দুইটা ইমেজ দরকার, দুইটা ইমেজ আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমরা একটা স্প্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করে আমরা এই ডিজাইনটা করি, দেখি অ্যাজ ইট ইজ করার চেষ্টা করি, দেখি হয় কিনা। আচ্ছা, আমাদের অ্যাপটা একটু রান দেই, আমাদের ইমুলেটরটা অন করে নিই আমাদের। আচ্ছা, আমরা অ্যাপটা রান দিই আমাদের ইমুলেটরে। আমরা ভিউয়ের মধ্যে আর একটা ইয়া নেই, স্ক্রিন নেই, সেটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন, স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, আমাদের অ্যাপটাও রান হয়ে গেছে। তো স্প্ল্যাশ স্ক্রিনে আমরা আবার কিছু লজিক লিখব। সেই লজিকটা কেমন হবে, যে আমাদের তো এখন লজিক আছে অথ কন্ট্রোলারে, যে লজিক আছে যে আমরা যদি একবার সাইন আপ করা থাকি, সেকেন্ড টাইম আর সাইন আপ করতে হবে না, তাই না? তো আমার স্প্ল্যাশ স্ক্রিন নিলে পারে আমরা স্প্ল্যাশ স্ক্রিনে ওই কন্ডিশনটা দিব, ওই অথ কন্ট্রোলার থেকে ওইটা সরিয়ে আমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনে দিব, যে যদি আমার কারেন্ট ইউজার লগ ইন থাকে,
তাহলে হোম স্ক্রিনে চলে যাবে, আদারওয়াইজ স্প্ল্যাশের পরে আমার হচ্ছে সাইন আপ পেজ আসবে, ঠিক আছে। আর স্প্ল্যাশে হচ্ছে একটা টাইম ডিউরেশন দেবো যে 3 সেকেন্ড 4 সেকেন্ড স্প্ল্যাশটা থাকবে, দেন হচ্ছে আদার্স পেজ আপনার যাবে ওই আমার লজিক অনুযায়ী। ওকে, তো আমরা স্প্ল্যাশ স্ক্রিন ডিজাইনটা করি। আমরা লিখি ইম্পোর্ট ম্যাটেরিয়াল, আচ্ছা আমাদের এখানে একটা ওই যে গ্রাডিয়েন্টটা লাগবে, এই সাইন আপ স্ক্রিনে যে গ্রাডিয়েন্টটা আছে সেটা আমরা নিয়ে আসি। আগে লিখে নিই গ্রাডিয়েন্ট, লিনিয়ার গ্রাডিয়েন্ট, এর মধ্যে হবে কালার্স, কালার্স মাল্টিপল কালার্স। ওকে, সাইন আপ স্ক্রিনে যে আমার গ্রাডিয়েন্টটা আছে সেটা আমরা নিয়ে আসি, এই যে এই দুইটা কালার। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা বিগিন দিব, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট টপ সেন্টার আমার হচ্ছে টপ সেন্টার থেকে শুরু হবে এবং কি এটা শেষ হবে হচ্ছে আমার অ্যালাইনমেন্ট টপ, অ্যালাইনমেন্ট বটম সেন্টার। ওকে, তো এটা নিলাম। এখন হচ্ছে আমি আমার মেইন ডট ডার্টে আমি কল করব কোনটা, মেইন ডট ডার্টে সাইন আপ কল করা আছে, এখানে কল করব স্প্ল্যাশ, স্প্ল্যাশ স্ক্রিন। তো স্প্ল্যাশ স্ক্রিনে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। এখন হচ্ছে আমার কি আছে, আমরা যদি ফিগমাতে যাই, সরি ফিগমা, ফিগমা, তো ফিগমাতে গেলে আমার হচ্ছে একটা আছে হচ্ছে ফুড গো। সো আমরা এটা ইমেজ ইউজ না করে টেক্সের মতো ইউজ করি, ফুড গোটা আমরা ইউজ করব সেন্টারে। আর হচ্ছে দুইটা ইমেজ আছে। তো আমাদের ফিগমাতে যে ফুড গোটা আছে সেই ফুড গোটা আগে আমরা হচ্ছে সেট করি। তো তার আগে হচ্ছে আমার স্প্ল্যাশ স্ক্রিনে যাই। তো স্প্ল্যাশ স্ক্রিনে যাওয়ার পরে আমার হচ্ছে চাইল্ড, চাইল্ড আমরা হচ্ছে কী নেব, আমরা হচ্ছে একটা স্টাক নেব, স্টাক। কারণ হচ্ছে এই যে যে আমাদের ফিগমাতে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো কিন্তু ওই স্টাক নিয়ে তারপর হচ্ছে পজিশন ওয়াইজ বসানো। স্টাক বলতে কী বোঝায় আপনারা তো জানেন, ডিজাইন করছেন। স্টাক হচ্ছে যে আমি একটার ভিতরে আর একটা, একটার ভিতরে 10টা এরকম যদি কোনো ডিজাইন করতে চাই, মানে কোনো কিছুর ভিতরে যে আমার একটা টেক্সট আছে, টেক্সটের মধ্যে আর একটা টেক্সট নিতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে তো আমরা স্টাক ইউজ করি। তো আমরা হচ্ছে এই জন্য আমরা স্টাক ইউজ করে পজিশন বেস এই সেম এই নিচের এই ডিজাইনটা করব। তো আমরা লিখতে পারি চাইল্ড স্টাক, স্টাকের তো চিলড্রেন আছে, মাল্টিপল প্রপার্টি হিসেবে আমরা নিলাম চিলড্রেন। দেন হচ্ছে আমরা একটা কলাম নিব, সে কলামের মধ্যে হচ্ছে আমাদের টেক্সটটা লিখবো ফুড গো। তো এটা হচ্ছে আমরা ফুড গো টেক্সটটা সেন্টারে নেব, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, এটা নিলাম। দেন হচ্ছে আমরা সেন্টার চাইল্ড টেক্সট, এখানে হচ্ছে আমি লিখতে পারি ফুড গো। আমরা একটা স্টাইল দেই, স্টাইল টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, আমরা ফুড গো টেক্সটের ফন্ট সাইজ কত আছে আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে ফুড গো টেক্স, ফুড গো টেক্সের ফন্ট সাইজ, সাইজ 60,
60 দেয়া আছে ফন্ট সাইজ। তো আমরা এখানে ফুডগো ফন্ট সাইজ দেবো হচ্ছে 60, আর কালার দেওয়া আছে হচ্ছে হোয়াইট, কালার্স ডট হোয়াইট, ফন্ট ওয়েট আছে 400, ফন্ট ওয়েট ডট ডাব্লু 400, আর হচ্ছে আর কি আছে ফন্ট, আর ফন্ট আছে, ফন্ট ফ্যামিলি আছে হচ্ছে লোবস্টার। আচ্ছা ঠিক আছে, ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি আছে হচ্ছে LOBSTER। ওকে, আমরা যদি এখন একটা রিলোড দেই ফুডগো, তো ফন্ট ফ্যামিলি তো পাবে না, যেহেতু আমাদের ফন্টটা আমার ইউজ করা নাই। আমরা সেই ক্ষেত্রে ইয়া করে দিই, ফন্ট স্টাইল ওকে। জাস্ট আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করে নিই, যে কারণে হচ্ছে আমরা একটা ওই ফন্ট স্টাইল ইতালিক দিয়ে আমরা হচ্ছে এটাকে বোল্ড বাড়াই দিছি, যাতে হচ্ছে ওই ফন্ট ফ্যামিলির মতো দেখা যায়। ঠিক আছে, তো তারপর আমাদের ডিজাইনে কি আছে, তারপর আমাদের ডিজাইনে আছে দুইটা বার্গার হচ্ছে একদম বটমে লেফট এন্ডে আছে। ওকে, তো আমাদের দুইটা ইমেজ আমরা আগে অ্যাসেটের মধ্যে রেখে দেব। তো আমাদের ফুডগোর হচ্ছে আমরা অ্যাসেট লিখি, অ্যাসেটস, তারপর হচ্ছে ইমেজেস, এর ভিতরে হচ্ছে আমার এই দুইটা ইমেজ লাগবে, তো দুইটা ইমেজ আমার ডাউনলোড করা আছে, আপনাদের সামনে তো ডাউনলোড করলাম মনে হলো, হ্যাঁ হ্যাঁ এই যে ডাউনলোড করা আছে বার্গার 1 বার্গার 2। তো এই ইমেজের মধ্যে আমি আমার দুইটা ইমেজ আমি নিয়ে নিলাম, বার্গার 1 আর বার্গার 2। ওকে, এখন এটাকে পাবিস্পেক YML এ হচ্ছে আমার ওই অ্যাসেটে দিয়ে দিতে হবে, অ্যাসেটস ইমেজেস, পাবগেট দিয়ে দেই। ওকে, ওকে ঠিক আছে, তো আমার এই কাজটা শেষ। এখন হচ্ছে আমরা যেহেতু স্ট্যাকের মধ্যে আছি, আমরা দুইটা বার্গারকে সেট করব। তো আমরা কলামের বাইরে, আমার যে কলামটা আছে যেখানে ফুডগো লেখা, এই কলামের বাইরে আমরা একদম বটমে লেফটে শুরু করি। তো আমরা লিখি পজিশনের মধ্যে আমরা হচ্ছে চাইল্ড বটম 0, না চাইল্ড না, পজিশনের মধ্যে আমরা হচ্ছে বটম 0, মানে বটম থেকে আমরা কোনো প্যাডিং দিব না। আর আমরা হচ্ছে লেফট দিব 0, তারপর হচ্ছে চাইল্ড, আমরা হচ্ছে ইমেজ ডট অ্যাসেট, যেহেতু আমাদের অ্যাসেট থেকে হবে ইমেজ ডট অ্যাসেট, তো অ্যাসেটস ASSETS অ্যাসেটস ইমেজেস, একটার নাম হচ্ছে বার্গার 1 ডট PNG। এটা নিলাম। এখন আমরা দেখি আমাদের এই যে বার্গার 1, এই যে বার্গার 1 এটা, বার্গার 2 এটা, তো বার্গার 1 এর হাইট ওয়েট কত আছে, বার্গার 1 এর হাইট হচ্ছে 288 আর উইথ হচ্ছে 246। তো আমরা এই হাইটটা ইউজ করব, বাট ওরা একটু বেশি বড় করে দেখাচ্ছে। দেখেন আমি যখন ইমেজে ক্লিক করতেছি আমার বাইরে থেকেও একটা, উপর থেকেও একটা স্পেস দেখাচ্ছে। আসলে এটা ওই ফ্রি তো, যেই কারণে অনেক ইস্যু থাকতে পারে। তো আমরা এই হাইট ওয়েট ইউজ করি, বেশি বড় লাগলে ছোট করে দেব। তো আর না হলে আমরা একটা আমাদের মন মতো হাইট দিয়ে সেট করে দেখি যে কেমন দেখা যায়। তো আমরা যদি আমাদের উইথ ধরেন 180 দিলাম, হাইটটা হচ্ছে আমরা 200 দিই। ওকে, আমরা যদি রিলোড দেই, আনএবল টু লোড অ্যাসেট, আচ্ছা ওই যে পাবস্পেক করছি ওইটাতে হচ্ছে লোড হয় নাই, তাই অ্যাপটা কেটে আবার রান দিতে হবে, অ্যাপটা কেটে দিই।
ওকে, দেখেন আমাদের বার্গার 1 চলে আসছে, বাট এটা কিন্তু ওই যে দেখেন একটা গ্যাপ আছে, আমার লেফট থেকে একটু গ্যাপ আছে, সো আমরা তো এই গ্যাপটা চাই না, তাই না? তাই লেফটে 0 আছি, তাও কিন্তু একটা এক্সট্রা গ্যাপ রেখে দিছে। তো আমরা এটাকে এখন দিব মাইনাস, আমরা 10 দিয়ে দেখি। হ্যাঁ, একটু সরছে, আমরা 15 দিয়ে দিই। হ্যাঁ, 15 দিলে আশা করি মনে হয় এরকমই হবে। হ্যাঁ, 15 তো ঠিক আছে, 15। আর দেন হচ্ছে এর পাশে আমার আরেকটা বার্গার সেট করতে হবে। তো আমরা এই পজিশনটাই কপি করি, পজিশন পজিশন আমার সেকেন্ড বার্গারের নাম হচ্ছে বার্গার 2, সেকেন্ড ইমেজের নাম। আর হচ্ছে এটা হচ্ছে আমি 75 দিয়ে দিই লেফট থেকে। আচ্ছা, এটা পরে আমার রাইট থেকেও 0, রাইট 0। হ্যাঁ, রাইট 0। এখন হচ্ছে আমি যদি আমার লেফট দেই, লেফট 0। ওকে, এটার হাইট ওয়েটটা একটু কমাইতে হবে, এটার উইথটা দিই কম যেহেতু এটা ছোটো ছিল, আর এটার হাইটটা দেবো হচ্ছে 130। ওকে, তো এটা দিলাম। এখন হচ্ছে আমার দুইটা তো মিশতে হবে, ভিতরে যাইতে হবে। তো এই যে ভিতরে গেছে আমরা ডিজাইন অনুযায়ী, সো আমরা সেইভাবেই এখানে লেফট থেকে আর একটু কমাই, -20, 20 না -40, 60, 70 এনাফ। হ্যাঁ, 70-তে এনাফ। 70-তে এনাফ, ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের মতো হয়ে গেছে, বাট আমাদের এই ফুডগো টেক্সটটা আমাদের ডিজাইনে যেমন আছে আর একটু উপরে আছে। তো উপরে আছে বলতে আমাদের টপ থেকে 282 দেয়া আছে। তো আমরা এটাকে সেন্টারে না করে, ওরা যেভাবে বলছে সেভাবে দিয়ে আর একটু সুন্দর দেখা যাবে। এটা সেন্টারে থাক, সরি। ওকে, আর এটার হচ্ছে সাইজ বক্স, একটা সাইজ বক্স দেই, হাইট 200। না, এখানে না, কত ছিল এখানে, 282, 282। ওকে, তাহলে এখন আমাদের ডিজাইনের মতো হয়ে গেছে। এই যে এখানে যেভাবে আছে, জাস্ট এটা ফন্ট ইউজ করে নেই বলে আমাদের এরকম একটু পেঁচানো ঘোষণা আসে নাই, ফন্ট ইউজ করলে এরকম পেঁচানো হয়ে যেত। আচ্ছা, তো এখন আমরা যদি আমরা হচ্ছে এখন আরেকটা কাজ করব, এই যে আমার স্প্ল্যাশ স্ক্রিন, এই স্প্ল্যাশ স্ক্রিনের হচ্ছে আমরা একটা ডিউরেশন সেট করব, যে স্প্ল্যাশ স্ক্রিনটা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড দেখাবে। এই সেটা দেখানোর পরে হচ্ছে আমার সাইন আপ স্ক্রিনে যাবে। মূলত সাইন আপ স্ক্রিনে যাবে না, ওইখানে একটা লজিক আছে, লজিকটা আমরা সেট করব। তো আমরা আগে 3 সেকেন্ডটা দিই। হ্যাঁ, আমরা হচ্ছে আগে ইনিট স্টেট নেই, ইনিট স্টেটের মধ্যে আমরা একটা টাইমার চালাবো। সো এই টাইমারের মধ্যে আমার 3 সেকেন্ড টাইমার সেট থাকবে। তো টাইমার টাইমার এটার মধ্যে হচ্ছে একটা ডিউরেশন আছে, ডিউরেশন কত সেকেন্ড দেবো, ধরেন 3 না 4 দিলাম, 4 সেকেন্ড। তারপর হচ্ছে একটা কলব্যাক ফাংশন আছে, কলব্যাকে ফাংশনের মধ্যে হচ্ছে আমি আমার লজিকটা লিখব। তো কলব্যাক ফাংশনে আমি যে লজিকটা লিখব সেটা হচ্ছে, আমার যদি লগ ইন করা থাকে তাহলে হচ্ছে আমি হোম স্ক্রিনে যাব, না থাকলে সাইন আপ স্ক্রিনে যাব, ঠিক আছে, স্প্ল্যাশের পরে। তো আমরা এখানে আরেকটা ফাংশন বানাই, সেটা হচ্ছে চেক লগ ইন স্ট্যাটাস, চেক লগ ইন স্ট্যাটাস। আরেকটা কাজ করি, গতদিন আমরা যেটা করছিলাম, অথ কন্ট্রোলারে আমরা হচ্ছে চেক দিছিলাম ইনিট স্টেটের মধ্যে যে আমাদের লগ ইন আছে কিনা সেটা চেক করে হোম স্ক্রিনে পাঠাও। সো আমাদের এখন এই অন ইনিটটা দরকার নাই, আমরা সেই কাজটা এখন স্প্ল্যাশেই করে দিচ্ছি, ঠিক আছে। সো সেটার এখন আমার দরকার নাই অথ কন্ট্রোলারে, সেটা কেটে দিলাম। এখন আমরা চেক লগ ইন স্ট্যাটাস এটা স্প্ল্যাশে আমরা বানাচ্ছি। তো এখানে আমি লিখি ইউজার কারেন্ট ইউজার Firebase auth dot instance dot current user। তাহলে হচ্ছে আমি ফার্স্টে কি করলাম, আমার Firebase auth দিয়ে আমি কারেন্ট ইউজারকে বের করে নিলাম, ঠিক আছে। এখন আমি চেক দিব যে ইফ কারেন্ট ইউজার
নট ইকুয়াল নাল হইলে, নট ইকুয়াল যদি নাল হয় তাহলে হচ্ছে আমার হোম স্ক্রিনে যাবে। তো আমি যদি লিখি গেট গেট ডট অফ অল হোম স্ক্রিন ট্রানজিশন, আর হচ্ছে এলসে কি দেব, এলসে হচ্ছে আমার যাবে কোথায়, আমার হচ্ছে সাইন আপ স্ক্রিনে যাবে, এলস সাইন আপ স্ক্রিন, সাইন আপ স্ক্রিন। এখন এই যে চেক লগ ইন স্ট্যাটাস, এই ফাংশনটাকে আমি আমার টাইমারের যে ফাংশনটা আছে সের ভিতরে আমি কল করে দেব, চেক লগ ইন স্ট্যাটাস। তাহলে এখন হচ্ছে আমার স্প্ল্যাশটা ফার্স্টে 4 সেকেন্ড দেখাবে, 4 সেকেন্ড দেখানোর পরে হচ্ছে ও এই ফাংশনটা চেক করবে যে ফাংশনের মধ্যে কি কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনের উপর বেস করে সেই স্ক্রিনে যাবে। ঠিক আছে, তো আমরা এখন একটা রান দেই, রান দিলাম। তো এই যে 4 সেকেন্ড দেখাচ্ছে, ধরেন 1 2 3 4, এই যে 4 সেকেন্ডের পরে আমার যেহেতু এখন অ্যাপে লগ ইন করা আমি নাই, সেই কারণে আমার এই সাইন আপ স্ক্রিনে আসছে। তো আমি একটা রেজিস্ট্রেশন করি, ধরেন ওকে, রেজিস্ট্রেশন করলাম, সাইন আপ দেই। সাইন আপ দেওয়ার পরে আমার হচ্ছে হোম স্ক্রিনে চলে আসছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন যদি আমি অ্যাপটা রান দেই তাহলে দেখেন আমার কি হয়। অ্যাপটা রান দিলে আমার কি করবে, স্প্ল্যাশ স্ক্রিনে আমার ওই কন্ডিশন চেক করবে এবং কি সেটা হোম স্ক্রিনে চলে যাবে। এখন আর আমার ওই সাইন আপ স্ক্রিনে যাবে না, আমার স্প্ল্যাশটা ঘুরতেছে, এখন এই যে হোম স্ক্রিনে চলে আসছে। তো এটা হচ্ছে আপনার একটা লজিক ছিল, সেই লজিকটা এখানে ইমপ্লিমেন্ট করছেন এবং কি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অলওয়েজ হচ্ছে আপনার অথ চেকারটা স্প্ল্যাশ স্ক্রিনে দিবেন। ঠিক আছে, ওই কন্ট্রোলারে না দেওয়াই ভালো, আমরা স্প্ল্যাশ বানাই নেই, সেই কারণে আমরা গতদিন স্প্ল্যাশে দিইনি, আজকে বানাইছি এই কারণে আমরা এখানে দিলাম। তো আমাদের কি হইলো, অথেন্টিকেশন হয়ে গেছে, স্প্ল্যাশ স্ক্রিন হইলো, তারপর আমাদের ডিজাইনে হোম স্ক্রিন আছে। তো আমরা এখন আজকে হোম স্ক্রিন বানাবো নাকি আমরা প্রোফাইল পার্টটা শেষ করব সেটা বলেন। প্রোফাইলে করতে পারেন প্রোফাইলটা ধরবো না, জি। ওকে। আচ্ছা, তো প্রোফাইলের ডাটাটা আপনাদেরকে গেট করা, আমি হচ্ছে মডেল বেস দেখাবো। ঠিক আছে, আমরা তো এতক্ষণ কাজ করছি সাইন আপ যেমন কাজ করছি আমরা হচ্ছে ম্যাপিং করে, সো এখন আমরা হচ্ছে মডেল বানায় আমরা হচ্ছে আমাদের প্রোফাইলের ডাটাগুলো গেট করব। তো আমাদের কি কি ফিল্ড আছে আমরা একটু দেখে নেই। আমরা যদি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলার, আমাদের সাইন আপে যাই, সার্ভিসে গেলে ভালো হবে। ফিল্ডগুলো আমার হচ্ছে আছে ইউআইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ক্রিয়েটেড একটা ডেট টাইম আছে, তাই না? তো হচ্ছে আমরা এই কয়েকটা ফিল্ড নিয়ে আমরা হচ্ছে একটা মডেল বানাবো। তো ডাইনামিক মডেল আপনি এখন যদি কাস্টম মডেল বানাতে চান আপনার হার্ড কোডেড লিখতে হবে, সো অত কষ্ট করবেন কেন। মডেল বানানোর জন্য থার্ড পার্টি কিছু সার্ভারই আছে, যেমন হচ্ছে QuickType.io, app.quickttype.io, এখান থেকে হচ্ছে আপনি মডেল বানাইতে পারবেন, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য আপনি মডেল বানাইতে পারবেন। এটা লোড হোক, আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন এই যে আমার এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজে দেখেন কতগুলো ল্যাঙ্গুয়েজ, মানে আমি কতগুলো ল্যাঙ্গুয়েজের জন্য মডেল বানাইতে পারবো। সো এটা হচ্ছে আমার ডার্ট ল্যাঙ্গুয়েজ, আমি ডার্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। আর এখান থেকে আমার প্রত্যেকটা মডেলে আমি নাল সেফটি চেক দিয়ে দেবো এবং কি প্রত্যেকটা ফিল হচ্ছে অপশনাল, মানে প্রত্যেকটা ফিল আমি রিকোয়ার্ড করবো না, রিকোয়ার্ড করলে তো সেটা হচ্ছে আমার ইরোর দিয়ে দেবে যদি কোনো ফিল্ডের ভ্যালু সেট না করি বা ভ্যালু না বসাই। তো মেক ফিল্ড অপশনাল এটা অলওয়েজ চেক করে রাখবেন। আর নাল সেফটিটা দিয়ে দিবেন যাতে হচ্ছে আপনার ওই কোনো ডেটা টাইপ নাল থাকলে পারে সেটা হচ্ছে আপনার রেড স্ক্রিন দিবে না, তো ইরোর দিবে কিন্তু অ্যাপে রেড স্ক্রিন দিবে না, তো ওই রেড স্ক্রিন থেকে বেঁচে যাবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন মডেল বানাবো। তো মডেল বানানোর জন্য আমরা হচ্ছে ফার্স্টে একটা মডেল নাম দেব। এখানে মডেল আমার দেখেন সব কিছু ব্লাঙ্ক, ঠিক আছে, আমরা নতুন করে এখন মডেল বানাবো। তো মডেলের নাম দেব হচ্ছে আমরা ইউজার মডেল। আর এখানে হচ্ছে আমরা আমাদের একটা কাস্টম জেসন বানাবো। তো আমাদের কি কি ফিল্ড আছে, ইউআইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস,
তো জেসন বানাই কীভাবে, এইভাবে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আপনার ফিল্ড আছে কি কি, আপনার ফিল্ড আছে ইউআইডি। তো আমি ইউআইডি দিলাম। আমার ভ্যালু আমার কোনো নাই, ভ্যালু দিচ্ছি না, এমটি ভ্যালু। তারপর হচ্ছে আমার ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম, আমি ভ্যালু দিলাম না। তারপর হচ্ছে আমার লাস্ট নেম, আমি আমার কোনো ভ্যালু দিলাম না। তারপর হচ্ছে ইমেল, ইমেল, তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। আর একটা হচ্ছে ক্রিয়েটেড, আমি একটু ফিল্ডটা দেখে আসি, বানানটা নিয়ে আসি, এই যে বানান, এটা এটা হচ্ছে ক্রিয়েটেড। ওকে, ক্রিয়েটেড তো আমরা স্ট্রিং দিছি, আসলে এটা তো স্ট্রিং না, আমরা এইখানে আমাদের কোডটা কই, এটা হচ্ছে আমাদের ডেট টাইম ফরম্যাটে দেওয়া আছে। তো আমরা ওই ডেট টাইম ফরম্যাটটা বানাই নেবানি, আমরা হচ্ছে আগে আমাদের যেহেতু আমরা থার্ড পার্টি থেকে বানাইতেছি, তো আমরা ওইখান থেকে যতটুকু পারি নিয়ে আসি। তো দেখেন আমার কিন্তু ফুল একটা মডেল হয়ে গেছে। দেখেন আপনার মডেলের হচ্ছে এই যে উপরেটুকু স্কিপ করেন, আমরা হচ্ছে যে ক্লাস ইউজার মডেল, আমার হচ্ছে এই যে আমার ফিল্ডগুলো আছে, তারপর কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে ফ্যাক্টরি মেথড আর টু জেসন মেথড। তো ফ্যাক্টরি আর টু জেসনটা কি এই জিনিসটা বোঝার আছে। তো এই ফ্যাক্টরি যে মেথডটা থাকে, সেই মেথডটা দিয়ে হচ্ছে আমরা ডাটা গেট করি। আমরা যদি কোনো মডেল থেকে কোনো ডাটা গেট করি, তাহলে এই যে এই ফ্যাক্টরি ইউজার মডেল ডট ফ্রম জেসন, এই ফ্রম জেসনের মাধ্যমে আমরা হচ্ছে ডাটাগুলোকে গেট করি। আর যদি হচ্ছে আপনি কোনো কিছু সেট করতে চান, তাহলে হচ্ছে এই টু জেসনটা ইউজ করে, ঠিক আছে। তো আমাদের দুইটাই লাগবে, দুইটাই নেই, কখন কোনটা লাগে প্রয়োজন পড়ে। তো শুধু আপডেট করব, প্রোফাইল আপডেটের কাজ থাকতে পারে, সো সেজন্য আমরা দুইটাই নেব, আমরা টু জেসনটাও নেব, আমরা ফ্যাক্টরি মডেলটাও নেব গেটের জন্য। তো আমরা কপি করি, তো আমাদের এই ক্লাসটাকে আমরা কপি করি, কপি করে আমরা হচ্ছে আমার ফোল্ডারের মধ্যে যে এখানে একটা মডেল ফোল্ডার বানাই, মডেলস, কারণ আরও মাল্টিপল রাখি, সো প্লুরাল রাখি, কারণ এখানে মডেলসের মধ্যে প্রোডাক্ট মডেল, ইউজার মডেল, আরও অনেক মডেল আসবে। তো এই মডেলসের মধ্যে আমি লিখি হচ্ছে ইউজার মডেল। তো ইউজার মডেল হয়ে গেছে, তাহলে হচ্ছে আপনারা এইভাবে মানে শর্টকাটে ইজিলি মডেল বানাতে পারবেন। আর যখন এপিআই ক্লাস হবে, তখন তো ধরেন এই যে কি এই যে আমি এখানে কাস্টম জেসন বানাইলাম, এটা বানানোর দরকার নাই, কারণ হচ্ছে কোনো এপিআই দিলে সেটা তো আগে রেসপন্স চেক করতে হয়। তো রেসপন্স তো আপনি পোস্ট করে চেক করলে ওই রেসপন্সটা এখানে কপি করে দিলে, এই যে এইখানে কপি করে দিলে পরে অটোমেটিক এখানে মডেল বানাই দিবে। তো এখন তো আমাদের কাছে রেসপন্স নাই, আমরা নিজেরা হচ্ছে আগে বানাচ্ছি, আমরা মডেল বানায় রেসপন্স আছে, কিন্তু ওই আমাদের তো এপিআইয়ের মতো ওই ইউআরএলটাকে কল করে রেসপন্স পাবো না, যেহেতু আমাদের ডাটাবেস ফায়ারবেস, ঠিক আছে। এই কারণে হচ্ছে আমরা নিজেরা বানাই নিলাম এবং কি মডেলও আমাদের জেনারেট করে নিলাম। তো আমাদের মডেল হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমাদের সার্ভিস ক্লাস আছে, আমাদের সার্ভিস ক্লাসে যাই। সার্ভিস ক্লাস অথ সার্ভিস, এটা সাইন আপ, এটা সাইন আপ, এটা সাইন ইন, এটা সাইন আউট। সাইন আউটও লাগবে আমাদের যেহেতু লগ আউটের জন্য, এটা সাইন আউট। আর এখানে হচ্ছে আমি দেব হচ্ছে গেট ইউজার প্রোফাইল, মানে আমার ইউজার প্রোফাইলটা গেট করার জন্য। তো ফিউচার আমরা হচ্ছে কোনটা দিয়ে গেট করব, আমাদের যেহেতু মডেল বানাইছি ইউজার মডেল, তো এটা আমাদের বানানো মডেল, ইউজার মডেল। তো ইউজার মডেলটা নিব, ইউজার মডেলের মাধ্যমে আমরা ডাটাগুলো গেট করব, যাতে হচ্ছে আমরা ওই আমাদের যে প্রোফাইল স্ক্রিন থাকবে সেখানে ওই ধরেন যেই কন্ট্রোলারে ইউজার মডেল সেট করে ডট দিলে পাই ডেটাগুলো পেয়ে যাই। তো ইউজার মডেল গেট ইউজার প্রোফাইল, সব ছোট হাতের হয়ে গেল কেন, গেট ইউজার প্রোফাইল অ্যাসিঙ্ক। ওকে, তো আমি তো বলছি অলওয়েজ কোনো ফাংশনের ট্রাই কেস ইউজ করবেন, ট্রাই কেচ। তো এই ট্রাই কেস এর ভিতরে হচ্ছে ফার্স্টে আমি কি করব, আমি আমার কারেন্ট ইউজারটাকে খুঁজবো। তো ইউজার ইকুয়াল আমার এ ওয়েট দেব, আবার হচ্ছে আমার ওই ফায়ারবেস অথ দিয়ে হচ্ছে আমি আমার কারেন্ট ইউজারটাকে
আমি সেট করব await auth ডট কারেন্ট ইউজার। তো আমি কারেন্ট ইউজারটাকে বের করলাম। এখন হচ্ছে আমি চেক করব কোথা থেকে আমার ডেটাগুলো কোথায় আছে। আমার ডেটাগুলো ওই ফায়ারবেসে যাই আমরা, ফায়ারবেস, ও প্রাইসিং চলে আসছে, আচ্ছা থাক, ফায়ারবেস, গো টু কনসোল, ফায়ারস্টোর ডাটাবেস। আমাদের ফায়ারস্টোর ডাটাবেজে কি আছে, আমাদের ফায়ারস্টোর ডাটাবেজে আমাদের ইউজার প্রোফাইলের ডাটাগুলো আছে। তো এখানে তো আমাদের সবগুলা ডেটা আছে, তাই না? যেমন যে 3টা রেজিস্ট্রেশন করছি, 3টা ডেটাই আছে। তো হচ্ছে আমরা যেই ইউজারে সাইন আপ করা আছে সেই ইউজারের ডেটাগুলো আমরা দেখাবো। তো হচ্ছে এই যে আমরা আমাদের যে কালেকশন, ইউজার কালেকশনের মধ্যে কি আছে, ডকুমেন্টের মধ্যে আমাদের আছে হচ্ছে কি আমাদের ফিল্ডের ভ্যালুগুলা, ফিল্ড এবং কি ফিল্ডের ভ্যালু। তো আমাদের তো ডেটাগুলো গেট করতে হলে ইউজার কালেকশনের আমার হেল্প লাগবে, কালেকশনের মধ্যে দিয়ে ডাটাগুলো আনতে হবে। তাহলে হচ্ছে আমরা ফার্স্ট একটা চেক দেই, ইফ ইউজার নট ইকুয়াল নাল, ইফ ইউজার নট ইকুয়াল নাল হলে আমরা এখন ফার্স্টে আমার কালেকশন খুঁজবো। কালেকশন খোঁজার জন্য হচ্ছে আপনি লিখবেন হচ্ছে ডকুমেন্ট স্ন্যাপশট, ডকুমেন্ট স্ন্যাপশট, তারপর হচ্ছে আপনি ডকুমেন্টের একটা ভেরিয়েবল নেবেন, ডকুমেন্ট, তারপর হচ্ছে await। এখন কালেকশন খোঁজার জন্য আমাদের কি করতে হবে, এই যে কালেকশনের জন্য কিন্তু আমাদের ফায়ারস্টোরে একটা ইনস্ট্যান্ট বানানো আছে। তো এই ফায়ারস্টোর দিয়ে আমরা হচ্ছে আমাদের কালেকশনটা খুঁজবো, await ফায়ারস্টোর ডট কালেকশন। আমার এখানে কালেকশনের নাম দেব, আমার কালেকশনের নাম ইউজার্স, তারপরে হচ্ছে আমি দেব হচ্ছে ডক। এই ডকের মধ্যে, তো এই ডকটা কেন দেব, ফার্স্টে আমরা কালেকশন ইউজার খুঁজলাম, ইউজার দিলাম, তারপরে এই যে ডক, এই ডকুমেন্টটা হচ্ছে ডক, ডকুমেন্টের শর্ট মিনিং ডক, এই ডক আইডিটা আমরা বের করব। সো আমার ডক আইডি হচ্ছে ইউজার্স ডট আইডি, ইউআইডি। তো ইউজার্স ডট ইউআইডি, এই যে এই ইউজার, যে কারেন্ট ইউজারের ইউআইডি, তারপর হচ্ছে ডট আমরা দেব হচ্ছে গেট। তাহলে আমরা কি করলাম, আমাদের কালেকশনের মধ্যে থেকে আমাদের ডক ইউজার খুঁজে আমার ডাটাকে গেট করলাম। ভাই কথা শোনা যায় না, আপনারা বাকিরা সবাই শুনতে পাচ্ছেন কথা? জি ভাই। তাহলে ভাই আপনি একটু রিজয়েন হন, আশা করি ঠিক হয়ে যাবে। আর কথা আসতে শোনা গেলে বা না শোনা গেলে অবশ্যই আপনারা কমপ্লেন দিবেন, এটা দরকার আছে। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্টে কালেকশনের মাধ্যমে আমার ডাটাটাকে গেট করলাম। এখন হচ্ছে আমরা চেক দিব আমার ডকুমেন্ট, মানে আমার এই যে ডকটা, এই যে ভেরিয়েবল ডকটা, এই ডকটা যদি আমার এক্সিস্ট করে, তো doc ডক ডট এক্সিস্ট, ডকটা যদি এক্সিস্ট হয় তাহলে আমার ডাটাগুলো আছে। তো ইফ ডট এক্সিস্ট আমরা কি করব, আমাদের হচ্ছে আমার ডেটাটাকে আমরা সেট করব। তো ডেটাটাকে সেট করব হচ্ছে ম্যাপ, আমরা ম্যাপ করব। কারণ ম্যাপ কেন করব, কারণ হচ্ছে আমাদের যে এখানে ডেটাগুলো কি আছে, ডেটাগুলো হচ্ছে কি ভ্যালু ফরম্যাটে আছে, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা ভ্যালু, মানে এটা কি, এটা ভ্যালু। আপনারা তো ম্যাপ করছেন, কি ভ্যালু তো আপনারা জানেন আই থিঙ্ক। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এই ইমেলটা কি, এটা হচ্ছে ভ্যালু, তাই না? তো আমরা ম্যাপ নেব, ম্যাপ নিয়ে স্ট্রিং ডাইনামিক নেব, কারণ অনেক সময় তো আমরা ওই নাম্বার টাইপও করি, সব তো স্ট্রিং নাও হইতে পারে। স্ট্রিং ডাইনামিক ডেটা ইকুয়াল ডক ডট ডেটা, এবং এটাকে বলে দেব এটা আমার হচ্ছে ম্যাপ, এটা স্ট্রিং ডাইনামিক, টাইপ কাস্টিং করে দেব ডাইনামিক। ওকে, তো হচ্ছে এখন আমি রিটার্ন করব কি, রিটার্ন করব হচ্ছে আমার যেহেতু আমি ধরেন কেবল আমি কি করলাম, কেবল হচ্ছে আমি কারেন্ট ইউজারটাকে খুঁজলাম,
খোঁজার পরে আমার কারেন্ট ইউজারের কালেকশনের মধ্যে থেকে আমার কালেকশনের মধ্যে থেকে কালেকশন বের করলাম, কালেকশন বের করার পরে ওই ইউজারের ডকুমেন্ট আইডি বের করলাম, ডকুমেন্ট আইডি বের করার পরে আমি গেট করলাম। তো এখন গেট করছি কোন পর্যন্ত, এই যে কালেকশন বের করছি, ডকুমেন্ট আইডি বের করছি, তারপরে গেট করছি, মানে এই পর্যন্ত গেট করছি। তারপরে তো আমার এই ডাটা, এই ফিল্ড, তো তখন তো আমার ম্যাপ লাগবে যে তো এটা কী ভ্যালু, তাই না? তো তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ আমরা গেলাম, আমরা ম্যাপ নিলাম, ডেটা নিলাম, দেন হচ্ছে ডক ডট ডেটা, এই ডকটা হচ্ছে এই ডকের আন্ডারে ডেটাগুলো আছে, যেহেতু এই যে এই ইউজার আইডির ভিতরে ডেটাগুলো আছে, এই কারণে ডক ডেটা, এবং কি এটা ম্যাপ স্ট্রিং ডাইনামিক টাইপ, এটা বলে দিলাম। এবং কি এই ডেটাটাকে, এই যে ফায়ারবেজ ডেটা আছে, এই ডেটাটাকে হচ্ছে আমি আমার মডেলের ভিতরে ইম্পোর্ট করে দেবো। হ্যাঁ, তো এই মডেলের মধ্যে আমি ইম্পোর্ট করে দিই ইউজার মডেল ডট ফ্রম জেসন, আমরা এখানে কি দেবো, ডেটা। ওকে, তাহলে আমাদের কাজ শেষ, আমাদের গেট ইউজারের কাজ শেষ। আমরা এলসের মধ্যে না আর দরকার নাই, এখানে রিটার্ন নাল করে দিই। আর হচ্ছে ক্যাচের মধ্যে হচ্ছে একটা এক্সেপশন থ্রো করে দিই, যাতে যদি প্রিন্ট না হয় তাহলে বুঝবো এরর ফেচিং প্রোফাইল ডাটা ডট টুইস্টিং। ওকে, তো হচ্ছে আমার ফায়ারবেজের গেট ইউজার প্রোফাইল বানানো হয়ে গেছে। আমি আবারও রিক্যাপ করি বোঝার সুবিধার্থে, যে ফার্স্টে আমি আমার ফিউচারের পরে ইউজার মডেলটা আমার নিজের বানানো ইউজার মডেল। তো ইউজার মডেলের মধ্যে আমি কাস্ট করার পরে হচ্ছে আমি ফার্স্টে আমার কারেন্ট ইউজার খুঁজলাম, খোঁজার পরে আমি চেক দিলাম, কারেন্ট ইউজার নট ইকুয়াল নাল হইলে আমার ভিতরে কি হবে, ডকুমেন্ট স্ন্যাপশট দিয়ে আমার ফার্স্টে কালেকশনটা বের করবে, কালেকশন বের করে কালেকশনের যে আইডি আছে আইডিটা নিবে, তারপরে গেট করবে। তারপর আমার কি আর ভ্যালু আকারে আমার ফায়ারবেজ ডেটা আছে, সেই কি ভ্যালু আকারে আমি ডাটাটাকে সেট করলাম, সেট করে আমার মডেলের মধ্যে ডাটাটাকে আমি সেট করে দিলাম আমার ইউজার মডেলের মধ্যে, যেটা আমার বানানো মডেল, এই যে এটা এই বানানো মডেল যেটা, সেটার মধ্যে আমি সেট করে দিলাম। তো এখন আমরা কন্ট্রোলারে যাব। তো কন্ট্রোলারে আমরা যাই, কন্ট্রোলারে হচ্ছে আমাদের এটা হচ্ছে লগ ইনের একটা লোডিং আছে, আমরা হচ্ছে প্রোফাইলের জন্য একটা লোডিং দেই, ইজ প্রোফাইল লোডিং ইকুয়াল ফলস ডট ওবিএস। ওকে, নিলাম এটা। দেন হচ্ছে আমি একটা ফাংশন বানাই, এটাকে কলাপস করি, এটাকে করলাম, আমি হচ্ছে আমার ফেস ইউজারটাকে ফেস করব। ওকে, তো আমি হচ্ছে প্রোফাইল লোডিং নিলাম, আর একটা হচ্ছে আমার মডেলের একটা ইনস্ট্যান্স বানিয়ে নেব। তো মডেলের ইনস্ট্যান্স বানাবো হচ্ছে আরএক্স দিয়ে, আর এক্স এন মিনস হচ্ছে আপনার ওই আরএক্স দিয়ে তো আপনার স্টেট চেঞ্জ হয়, ঠিক আছে, যে আমাদের প্রোফাইলে আছে না, প্রোফাইলে যে ইউআই থাকবে, ইউআইটা চেঞ্জ হবে, কারণ ইউআইয়ের মধ্যে ডাটাগুলো সেট হবে, তো স্টেটটা তো রিবিল্ড হবে, তাই না, সেজন্য আরএক্স, তো আরএক্স ইউজ করতেছি। তো আরএক্স ইউজ করে আরএক্স শুধু আরএক্স ইউজ করা যায়, শুধু আরএক্সও আছে, দেখেন যে আরএক্স এন কাটলাম, শুধু আরএক্সও আছে, কিন্তু আরএক্স এন নিব, আরএক্স এন নিয়ে বোঝায় হচ্ছে আপনার এটা আরএক্স এন না লেবল, ঠিক আছে, যে আমার ইউজারের কোনো ডেটা যদি না লেবল থাকে, দেখা গেল আপনি সাইন আপ করার সময় ওই অ্যাড্রেস ফিল্ডে ডেটা দেন নাই, তাহলে হচ্ছে আমার ফায়ার স্টোরে ডাটাবেজে হচ্ছে অ্যাড্রেসে ভ্যালু নাই, তখন আপনার একটা ভ্যালু নাল আছে, তো এই নাল ভ্যালুটা যদি থাকার কারণে আমার প্রোফাইলে ডাটা না আসে, দেখা গেলো নাল আছে, আমার প্রোফাইল তখন ডেটা আসবে না, ইরোর দিবে যে সামথিং ওয়েন্ট রং বা ইরোর ফেসিং টাইপ কাস্ট, এরকম কোনো ইরোর দিবে। আর আরএক্স এন দিলে পরে ও বুঝতেছে যে আরএক্স এটা না লেবল, তো তখন কোনো ফিল্ডে ডেটা না থাকলে আমার সেটার প্রবলেম হবে না। তো আরএক্স এন এর ভিতরে আমি দিব হচ্ছে ইউজার মডেল, আমার বানানো ইউজার মডেল, তারপরে হচ্ছে আমি লিখতে পারি কারেন্ট ইউজার ইকুয়াল আরএক্স এন ইউজার মডেল। ওকে, তো আমাদের দুটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রোফাইল লোডিং আর একটা হচ্ছে ইউজার মডেল, এটা আমার বানানো মডেল আমাদের। তো এখন হচ্ছে আমরা এখানে যাব, এখানে যে হচ্ছে আমরা ফেস ইউজার প্রোফাইলটা করব। তো ফিউচার ভয়েড ফেচ ইউজার প্রোফাইল
অ্যাসিঙ্ক। ওকে, তো এখানে হচ্ছে আমি আমার ওই অথ সার্ভিস, সরি হ্যাঁ, অথ সার্ভিসের যে গেট ইউজার প্রোফাইল আছে সেটাকে এখানে আমরা সেট করব। তো ফার্স্ট আমরা ট্রাই কেস দিয়ে নেই, ট্রাই কেস দিলাম। এখন ট্রাইয়ের মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে আমার লোডিংটাকে কল করব, যে আমার যখন ওই প্রোফাইল স্ক্রিনে যাবে ফার্স্টে লোডারটা ঘুরবে, ইস লোডার ইকুয়াল ট্রু। ফার্স্ট লোডটাকে আমি ট্রু করলাম। তারপর হচ্ছে আমার ইউজার মডেল ইকুয়াল এওয়েট। আমার তো এখানে অথ সার্ভিস নিয়ে আছে, সো অথ সার্ভিস ডট গেট ইউজার প্রোফাইল। ওকে, তো এটা দিলাম। এখন হচ্ছে আমরা একটা চেক দিব আমার ইউজার মডেল, ইফ ইউজার মডেল যদি এটা নট ইকুয়াল নাল হয়, ও 15 মিনিট আছে। তো ইউজার মডেল নট ইকুয়াল যদি নাল হয়, তাহলে হচ্ছে এখানে আমরা সেট করব কি, আমরা এখানে সেট করব আমাদের এই যে ভেরিয়েবলটা আছে কারেন্ট ইউজার, এই কারেন্ট ইউজারের মধ্যে আমার হচ্ছে ইউজার মডেলটাকে সেট করব আমার এপিআই থেকে, অথ সার্ভিস থেকে, সরি ফায়ারবেজের যে সার্ভিসটা আছে যে ইনস্ট্যান্টে বানানো সেটা সেট করব, যাতে হচ্ছে আমি এই কারেন্ট ইউজার আমার স্ক্রিনে ইউআইতে ব্যবহার করে আমরা সেটাকে কাজ করতে পারি। সো কারেন্ট ইউজার ডট ভ্যালু ইকুয়াল ইউজার মডেল। ওকে, দেন হচ্ছে আমরা তো এই তো ফেস করতেছি, এখানে তার ইসের দরকার নাই, ওই কোনো পোস্টের দরকার নেই, কোনো প্রিন্টের দরকার নাই, ডিরেক্ট ইউআইতেই দেখবো। আর এখানে হচ্ছে কেচে হচ্ছে আমরা দিতে পারি একটা এক্সেপশনই থ্রো করে দিই, প্রোফাইলার নট ফাউন্ড। ওকে, তো ফেস ইউজার প্রোফাইলও হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে আমাদের ইউজারের ডিজাইনটা করব আমরা। আমাদের ইউজারের ডিজাইনটা কই আছে, এই যে ইউজারের ডিজাইন। তো ইউজারের ডিজাইন আমরা করি, ইউজারের ডিজাইনটা ফার্স্টে আছে একটা অ্যাভাটার। সো আমরা হচ্ছে আমরা তো সাইন আপের সময় প্রোফাইল আপলোডের কাজটা করি নিই, তাই না? সো প্রোফাইলে আপলোডের কাজটা কেন করি নেই, আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের যে ফায়ারবেস কনসোল আছে, এই যে আমাদের ফায়ারবেস কনসোল, এটা আমাদের ফায়ারবেস প্রজেক্ট। তো আপনি ফায়ারবেজের যে মানে স্টোরেজটা আছে, স্টোরেজ যেখানে হচ্ছে আমরা ইমেজ রাখি, অডিও রাখি, ভিডিও রাখি, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে এই যে স্টোরেজ। এই যে স্টোরেজ নাম আছে সেটার নাম হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজের মধ্যে হচ্ছে আমরা আমাদের ইয়াটা রাখি, আমাদের ইমেজ, অডিও, ভিডিও। তাই এই স্টোরেজের এই অপশনটা আপনার 1 মাস আগেও ফ্রি ছিল। তো তখন হচ্ছে আমরা ওইখানে ইমেজ রাখতে পারতাম, ভিডিও, অডিও সব রাখতে পারতাম। কিন্তু এখন ফায়ারবেস এটাকে পেইড করে দিছে। দেখেন, এটা হচ্ছে টু ইউজ স্টোরেজ আপগ্রেড ওর প্রজেক্ট বিলিং প্ল্যান। মানে এখন এটাকে ইউজ করতে হলে আপনাকে এটাকে একটা কার্ড অ্যাড করে, ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে দেন হচ্ছে এটাকে ইউজ করতে হবে। যেন আমরা যতটুকু ইমেজের, অডিও, ভিডিওর ডেটা রাখবো ততটুকুর উপর ও একটা চার্জ করবে বা টাকা কাটবে, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমরা ওই ইমেজ আপলোডটা দেখাইতে পারতেছি না। তো ইমেজ আপলোডটা দেখাইতে পারতাম যদি এটা ফ্রি থাকতো। আগে ফ্রি ছিল, 1 মাস আগে অন্তত মনে হয় ফ্রি ছিল। তো সো এটা হচ্ছে আপনি আপনাদের নোমান ভাই আছে যে অথরিটি, ওনাকে বলতে পারেন, যদি উনি হচ্ছে এটাকে আপনাকে পেইড করে দেয় তখন আমি দেখাইতে পারবো আপনাদের। তো সেই কারণে হচ্ছে আমরা প্রোফাইল পিকচার আপলোডের ইমেজের দিকে যাচ্ছি না, এটাকে স্কিপ করতেছি। ওকে, তারপর হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রেও আমাদের দরকার আছে। তো আপনার এই বিষয়টা নিয়ে আপনি নোমান ভাইয়ের সাথে কথা বললেন, কারণ আমাদের যখন অ্যাড প্রোডাক্ট করবো তখনও তো আমাদের ইমেজ লাগবে। তো তখন ইমেজ লাগবে, সেটাকে একটা ব্যবস্থা করা যাবে। কারণ অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন লিখলাম ম্যাঙ্গো, কি লিখলাম, ধরেন আমাদের অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে যে একটা ম্যাঙ্গো আছে,
তো এটার হচ্ছে আমরা এই যে কপি ইমেজ অ্যাড্রেস, তো আমরা এইভাবে ইউজ করতে পারি। মানে আমরা প্রোডাক্ট আপলোড না করে একটা ইমেজের ইউআরএল আমাদের ইনপুট ফিল্ডে বসাই দিয়ে আমরা হচ্ছে সাবমিট করব, তখন সেই ইমেজের ভিউটা আমরা পাবো। তো অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে এইভাবে কাজ করা যাবে, কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে তো এইভাবে আসলে কাজ করা যায় না। প্রোফাইলটা তো নিজের প্রোফাইলে আপলোড করতে হবে। তো আর প্রোডাক্টের ডাটা এন্ট্রি ক্ষেত্রে তো আপনি ইমেজগুলো স্টোর করে রাখতে পারেন আগে থেকে, তো সেই সুবিধাটা আপনাদের আছে। তো সেটাই করে অনেকে, ইমেজ বানায় নেয়, প্রোডাক্টের ইমেজ হ্যান ত্যান এই আর কি। তো এই জন্য হচ্ছে যদি ওইটা চান তাহলে নোমান ভাইয়ের সাথে কথা বলেন, আর আমরা প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা না পাই তাহলে হচ্ছে আমরা এইভাবে ইউআরএল হিসেবে ইউজ করব। ভাই আমরা বলবো, আপনি একটু শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই আপনারা বলবেন, আমি তো বলবানি যে আপনারা যদি চান আমি তো সাপোর্ট করবো আপনাদের। আপনারা আপনাদের দরকার, আমার সাপোর্ট করতে হবে না, আমি সাপোর্ট করবো, সমস্যা নেই। জি অবশ্যই। ঠিক আছে, ওকে। তো আমরা প্রোফাইলের ডিজাইনে যাই। হ্যাঁ, প্রোফাইলের ডিজাইন করতে হবে, আবার গেট করতে হবে, সময়ের ব্যাপার। আমরা ডিজাইনে যাই, আমরা প্রোফাইল স্ক্রিন নামে আমরা একটা স্ক্রিন নেই ভিউতে, প্রোফাইল স্ক্রিন। দেখাই যায় না, দাঁড়ান পাশাপাশি করে নিই। পাশাপাশি করলে তো হয় না। ওকে, আচ্ছা, উপরে টপ বারে অ্যারো বাটন আছে, একটা সিটিং আইকন আছে। তো এটা আমরা আগে আমরা হচ্ছে অ্যাপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই প্রোফাইল স্ক্রিনে। ইম্পোর্ট ম্যাটেরিয়াল এসটিএফ। তো এটার মধ্যে আমরা নাম দেব প্রোফাইল স্ক্রিন, স্ক্যাফোল্ড, বডি, কন্টেনার। আমার যে ওই যে লিনিয়ার ব্যাকগ্রাউন্ডটা আছে, যেটা স্প্ল্যাশও নেওয়া আছে, সেটাকে হচ্ছে আমরা নেই, ঠিক আছে, সেটাকে হচ্ছে আমরা নিয়ে আসি কপি করে। এই যে এইটা, এই ডেকোরেশনটা। আচ্ছা, আরেকটা কাজ করি, যেহেতু এখনও হোম স্ক্রিনের আমাদের কাজ হয় নাই, হোম স্ক্রিন আসলে প্রোডাক্ট স্ক্রিন হিসেবে ইউজ হবে। তো আমরা প্রোফাইল স্ক্রিনটা আমাদের স্প্ল্যাশে কি আছে, লজিকটা আছে, হোম স্ক্রিনে যাবে, হোম স্ক্রিন না যে প্রোফাইল স্ক্রিনে যাক। ইম্পোর্ট রান দিই, স্প্ল্যাশ লগ ইন আসি, প্রোফাইল স্ক্রিনে চলে যাবে। প্রোফাইল স্ক্রিনে আসছে, এই যে এটা আমার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড। তো প্রোফাইল স্ক্রিনে আমি ডিজাইনটা করব ফার্স্টে। একটা অ্যারো বাটন আছে, ওইটা বডি তো নিছি তাই না? হ্যাঁ, বডি নিছি। তাহলে হচ্ছে চাইল্ড সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, চাইল্ড কলাম, চিলড্রেন। লেফটে আছে অ্যারো, রাইটে আছে সিটিং আইকন। ওকে, আমরা এটা বানাই। তো আমরা একটা রো নেই, রো চিলড্রেন। আমরা নেই হচ্ছে একটা আইকন বাটন, ওয়ান প্রেস আইকনস ডট অ্যারো ব্যাক, অ্যারো ব্যাক। হ্যাঁ, এই যে অ্যারো ব্যাকটা উপরে চলে গেছে, কারণ এটাতে সেভ এরিয়া দেওয়া নাই। আমরা যদি সেভ এরিয়া ইউজ করি, স্র্যাপ উইথ উইজেট সেভ এরিয়া, সেভ এরিয়া দিলে হচ্ছে আবার ওই যে উপরের স্ট্যাটাস বারটা আবার চলে আসে, এটা বাজে দেখা যায়। সেভ এরিয়া দিব না, আমরা সেভ এরিয়া ছাড়া হচ্ছে এটাকে প্যাডিং দিয়ে ম্যানেজ করি, প্যাডিং দিয়ে আমার স্ক্রিনের ভিতরে আমরা নিয়ে আসি। তো এই রোটাকে আমি প্যাডিং দিলাম। হ্যাঁ বলেন। স্ক্যাফোল্ডের আগে নিলে তো সেভ এরিয়া নিলে হবে না? স্ক্যাফোল্ডের আগে, জি। হ্যাঁ নিয়ে দেখতে পারি। সেভ এরিয়া না, ব্ল্যাক হয়ে যায়। কাস্টম ডিজাইন তো, সো ওই ক্ষেত্রে আপনি প্যাডিং বা মিডিয়া কোয়েরি সাইজ বক্স এগুলো দিয়ে ইউজ করাই ভালো। তো উপরে যাতে স্ট্যাটাস বারটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ খায়, ঠিক আছে। তো আমরা 48 দেই, এবং কি অ্যারো বাটনটা হোয়াইট কালার।
তো এটাকে কালার দিয়ে দেই, কালার কালার্স ডট হোয়াইট। ওকে, আর হচ্ছে রাইট হ্যান্ডে কি আছে, রাইট হ্যান্ডে আছে আমরা একটা স্পেসার দেই, স্পেসার। রাইট হ্যান্ডে আছে আমার সিটিং আইকন, কপি দিয়ে দিলাম, এটা হচ্ছে সিটিংস, সেটিংস। ওকে, তো আমার অ্যারো ব্যাক বাটন আর সিটিংস হয়ে গেছে। তারপরে কি আছে, তারপর হচ্ছে একটা কার্ড আছে। তো আমরা সে কার্ডটা নেব, আমরা প্রোফাইলটা নিব না, শুধু কার্ডটা নিয়ে আমাদের ডাটাগুলো শো করব। কার্ডটা যেভাবে আছে সেভাবে নেই। কার্ডটা হচ্ছে আমরা নেই। আচ্ছা, আগে এটা ফাংশনটা আমরা একটু করে নেই। এটা গেট ডট ব্যাক দিয়ে দেই, গেট ডট ব্যাক। আর সিটিং আইকনসে ক্লিক করলে, ওই সিটিং আইকনে ক্লিক করলে সিটিং এর পেজ থাকে না, যেখানে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, থিম চেঞ্জ করতে পারেন, প্রাইভেসি পলিসি, হ্যান ত্যান হাবি জাবি যা থাকে এইগুলো আর কি। তো এটা তো দরকার নাই, এটা ফাংশনালিটি আমাদের নাই। তো এই প্যারিংটাকে আমরা কলাপস করলাম। দেন হচ্ছে আমরা একটা কার্ড নেই, কার্ড চাইল্ড কলামটা সিঙ্গেল চাইল্ড নেই, সিঙ্গেল চাইল্ড, স্ক্রল ভিউ চাইল্ড কলাম চিলড্রেন। এটা একটা কন্টেনার দিয়ে একটা হাইট দিই আমরা, কন্টেনার একটা হাইট দিলাম হচ্ছে ধরেন 600, উইথ দিলাম ডাবল ডট ইনফিনিটি। ওকে, আর বড় করে দিই, এটা আর বড় লাগবে না, কারণ হচ্ছে এমনিতেও এটা একটা সাইজ যাবে। প্যাডিং টপ, অনলি টপ, কাট পুরোটাই আছে, কাট পুরোটাই আসে, পরে বাকি ডিজাইন কাট পুরোটাই দিই, ডাবল ডট ইনফিনিটি। বক্স কন্ট্রেন্স ফোর্সেস অর ইনফিনিটি হাইট। আচ্ছা, এখানে যেহেতু আমরা এখানে ইনফিনিটি হাইটটা দিতে পারবো না, এখানে একটা হাইটই দিতে হবে, ইনফিনিটি হাইট দিতে পারবো না, তো এটা দিলাম। এবং কি দুই পাশ থেকে কি আছে, দুই পাশ থেকে একটা বর্ডার রেডিয়াস আছে, সেই বর্ডার রেডিয়াসটা আমরা নিয়ে আসি। বাট এটাকে কার্ড দিয়ে ম্যানেজ করলে তো ঝামেলা, এটা কার্ড দিয়ে আমরা ম্যানেজ না করি, এটাকে হচ্ছে আমরা কন্টেনার দিয়ে ম্যানেজ করি। ডেকোরেশন কন্টেনারে হচ্ছে ডেকোরেশন বক্স ডেকোরেশন কালার্স ডট হোয়াইট। ওকে, এখন ঠিক আছে। আর হচ্ছে এখন দুই পাশ থেকে একটা বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস ডট অনলি, যেহেতু আমরা অনলি মানে চার কোণাতেই না, মানে এই নিচে থেকে তো আমরা আর ওই শেপটা দিব না, শুধু উপরের টপ লেফট টপ রাইট, তাই না? তো অনলির মধ্যে বর্ডার টপ লেফটে আমরা কি দেব, রেডিয়াস ডট সার্কুলার 10 বা 15, টপ রাইট আরও বাড়াই দিতে হবে। আচ্ছা, বাড়াই দিলাম। তো এখন এরকম শেপটা আসছে, বাড়াই দিলাম, এখানে তো দেয়াই আছে। আমরা যদি কার্ডটা ক্লিক করি তাহলে এই যে রেডিয়াস 35, তাই না? কার্ড ক্লিক করলে রেডিয়াস আছে 35 এবং কি হাইট আছে কত, হাইট আছে 781। তো আমরা হাইট, হ্যাঁ বুঝি নাই। 2 মিনিট সময় আছে। ও আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্ক্রিনে জয়েন করি।
আচ্ছা, তো এটা কত আছে 35, সো 35 দেওয়া আছে এবং কি হাইট যেটা ছিল কত 782, তো 782 আমরা দেই, ফিগমাতে যা আছে তাই দিব। 700 কই গেল, 781। আর টপ থেকে টপ থেকে হাইট আছে 161, তাই না? বারবার ক্লিক হয়ে যেতেছে। তো আমাদের টপ থেকে আমরা প্যাডিং দিছিলাম কত, প্যাডিং দিছিলাম 58, এখানে আছে হচ্ছে 161, ধরেন দিলাম 161 দেই, আর এটা হচ্ছে 781। ওকে, এইভাবেই আছে। যেহেতু এখানে একটা প্রোফাইলের লোগো ছিল, তো এটা আমরা যদি আপনারা চান আমি লাস্টের ডিজাইনে বসাই দিতেছি, সমস্যা নেই। তো এইভাবে আমার ফিগমাতে আছে, অ্যাজ ইট পিক্সেল পারফেক্ট আছে। এখন হচ্ছে আমার ফিল্ড আছে, আমার কি কি ফিল্ড আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, অ্যাড্রেস, এগুলাই আছে, তাই না? সো আমরা এই টেক্সট ফিল্ডগুলো বানাই ফেলি। তো আমরা টেক্সট ফিল্ডগুলো বানাই। টেক্সট ফিল্ডগুলো আমরা কই বানাবো, এই যে কলামের মধ্যে একটা সাইজ বক্স দেই, সাইজ বক্স। আমরা এটাও দেখে নেই, আমাদের এটা মনে হয় দেখার অবস্থা নাই। হাইট থেকে 71, টপ থেকে 246, না এটা দেয়া নাই, যে আমার ওই কার্ডের থেকে কতটুকু নিচে কার্ড, এটা দেয়া নাই। তো এখানে আমরা আমাদের টেক্সট ফিল্ডগুলো বানাই ফেলি, আমরা একটা স্পেস দেই 30, তারপর হচ্ছে আমাদের যে টেক্সট ফিল্ডগুলো আছে সেই টেক্সট ফিল্ডগুলো আমরা নিয়ে আসি। আমাদের যেহেতু ওই যে সাইন আপ স্ক্রিনের টেক্সট ফিল্ডগুলো বানানো আছে, তাই না? সেই টেক্সট ফিল্ডগুলো আমরা নিয়ে আসি। সাইন আপ স্ক্রিন, ভিউ, সাইন আপ স্ক্রিন, আমাদের যে টেক্সট ফিল্ডের এটা বানানো আছে, এটাকে আমরা কপি করি। ওকে, সাইন আপ থেকে আমরা এখন বাকি ফিল্ডগুলো নিয়ে আসি। ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, অ্যাড্রেস, পাসওয়ার্ড ফিল্ড লাগবে না, তাহলে নিয়ে আসি। ওকে, হ্যাঁ, তো আমরা আমাদের ফিল্ডগুলো নিয়ে আসছি, কিন্তু এখানে ইরোর দিতেছে, বলতেছে যে কন্ট্রোলারটা নাই। তো কন্ট্রোলারটা থাকবে কিভাবে, আমার তো এখানে ওই নাই, কি যেন বলে, কন্ট্রোলারটাকে এখানে ইনিশিয়ালাইজ করা নাই। তো এই স্ক্রিনে আমরা কি বলে, এই স্ক্রিনেও আমরা চাইলে স্টেটলেস বা স্টেটফুল ইউজ না করে গেট ভিউ ইউজ করতে পারি। তো আমরা গেট ভিউ ইউজ করি, যেহেতু পুরো প্রজেক্ট গেট ভিউ আছে, গেট ভিউ ইউজ করি। স্টেটলেস, তো এখন এই স্টেটলেসকে আমি দিলাম ধরেন গেট ভিউ, গেট ভিউ, আর এটার মধ্যে কন্ট্রোলারটা দেবো অথ কন্ট্রোলার, যেহেতু আমাদের অথ কন্ট্রোলারে সব কিছু আছে। ওই এক ভাই সবুজ ভাই নাকি, উনি কিন্তু আলাদা আলাদা কন্ট্রোলার বানিয়ে নিয়েছে, লগ ইনের জন্য লগ ইন, সাইন আপের জন্য সাইন আপ, প্রোফাইলের জন্য প্রোফাইল। তো আপনারা চাইলে এরকম প্রোফাইলের জন্য আলাদা কন্ট্রোলার বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। একটাতে ম্যানেজ করছি আমি, এখন একটাতে ম্যানেজ করলে ওই একটার মধ্যে অথেন্টিকেশন সব প্রসেস থাকলো, এই আর কি। আলাদা করে বানানো বেটার, আলাদা করে বানানো ভালো। তো আমরা অথ কন্ট্রোলার নিলাম। এখন দেখেন আমাদের কি ইররগুলো চলে গেছে, কারণ যে হিডেন কন্ট্রোলারটা পেয়ে গেছে, আমাদের ইররগুলো চলে গেছে। তো আমরা এখন একটা রিলোড দেই, রিলোড হবে না, রিস্টার্ট দেওয়া লাগবে। ও কেটেই গেছে নাকি, না রিস্টার্ট দেওয়া লাগবে। ও আমরা তো করি নেই, একটা জিনিস ভুলে গেছি, আপনারা তো বললেন না, সেটা হচ্ছে গেট ভিউ ইউজ করলে লেজি পোর্ট দিতে হয়, লেজি পোর্ট দিয়ে নিই আমরা, গেট ডট লেজি পোর্ট, আমাদের অথ কন্ট্রোলার, যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলারটা সিঙ্ক হয়। তো আমি যদি এখন রিলোড দেই, তো রিলোড দিলাম, আমাদের চলে গেছে। তো আমাদের ফিলগুলো চলে আসছে। আর কি ছিল, বাট ফিগমার মতো তো ডিজাইন হইল না। ফিগমার মতোই করে দেবো না আপনারা করে নেবেন, তাই বলেন? ভাই ফিগমার মতো করে একটু দেখাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফিগমার মতোই করিস তাহলে।
ফিগমাতে কি আছে দেখি। ফিগমাতে আছে হচ্ছে কোনো বর্ডার নেয় নাই, না বর্ডার নিচে আপনার হচ্ছে বর্ডারের কালার গ্রে, আর উইথটা দিছে কমায়, তাই তো, আর একটা রেডিয়াস দিছে। আচ্ছা নিতেছি, দাঁড়ান। ওকে, তো আমরা আমাদের যে কার্ডটা নিয়েছিলাম কার্ডটা রিমুভ করি। কার্ডটা রিমুভ করলাম, আর এটার মধ্যে একটা বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস ডট ডট সার্কুলার 10। বর্ডার রেডিয়াস কতটুকু আছে দেখে নি। বর্ডার রেডিয়াস এখনো দেখা যায় নাই। ওকে, ওরা বর্ডার রেডিয়াস বলে দেয় নাই, কি ফাউল। এই ফ্রি ডিজাইনে যা হয়, এটা তো এটার বর্ডার, এটা না। টেক্সট ফিল্ডের বর্ডার বলা নাই, তো আমরা আমাদের মন গড়া একটা বর্ডার বসাই নেই, ঠিক আছে। তো মন গড়া বর্ডার আমরা 10 দিছি, চাইলে 15 দিতে পারি, 15তেই। আর হচ্ছে সবার মধ্যে একটু স্পেসটা বেশি হয়ে গেছে। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। আর হচ্ছে এটার একটা উইথ আছে, বর্ডার সাইট। সাইটের ভিতরে কি আছে দেখি। বর্ডার সাইডের মধ্যে আছে হচ্ছে উইথ আছে, বর্ডার স্টাইল আছে, কালার আছে। তো বর্ডার সাইডের কালার দিয়ে দেই, কালার্স ডট গ্রে। আর হচ্ছে উইথ দিলাম 0.5। আচ্ছা, আর একটা হচ্ছে ডেকোরেশন বর্ডার। ফোকাস বর্ডার, তো ফোকাস বর্ডারও আমরা এটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। ফোকাস বর্ডার দিয়ে দিছি। তো এখন আমার এই হিন্ট টেক্সটটা আমাদের মন মতো দিছি। হিন্ট টেক্সট তো দেওয়া ওরা তো হিন্ট টেক্সট দেয় না, ওরা দিচ্ছে লেবেল টেক্সট। তো আমরা আবার লেবেল টেক্সট দিয়ে দিই, আমরা হিন্ট টেক্সট দেবো না। আমাদের যে হিন্ট টেক্সট আছে, হিন্ট টেক্সট কই যে হিন্ট টেক্সটে যেখানে দেবো লেবেল টেক্সট। তো এই যে লেবেল টেক্সট বসে গেছে, ঠিক আছে। যখন আমাদের ডাটাগুলো ফিল হয়ে যাবে তখন উপরেই থাকবে, আমাদের আর ভিতরে কিছু দেখাবে না। তো আমরা লেবেল টেক্সট দিয়ে দিছি। এখন হচ্ছে আমরা এইখানে আমাদের যখন হোম স্ক্রিনে আসবো, যে ইউজার লগ ইন করবে সেই ইউজারের ডাটাগুলো এই প্রত্যেকটা ফিল্ডে বসে যাবে। তো তার আগে তার একটা কাজ আছে, পেমেন্ট ডিটেলস, অর্ডার হিস্টোরি, এটার দরকার নাই, এটা যখন করব তখন হবে। এখন এডিট প্রোফাইল আর লগ আউট, ঠিক আছে, এই দুইটা আমরা কাজ করি, এই ডিজাইনটা করি। তো এডিট প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নেই। তো এডিট প্রোফাইলটা আমরা একটা কাজ করি, আমাদের বটম নেভিগেশন বারে করি, তাহলে হচ্ছে একদম নিচে চলে যাবে, অত কষ্ট করার থেকে। বটম নেভিগেশন বার, কন্টেনার, চাইল্ড, রো, চিলড্রেন, কন্টেনার, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, কালার কোড নিয়ে আসছি, সরি, কালার 0 গুণ FF, কালার কোডটা মুছে দিয়েছি মনে হয়, এটা। কোনো কালার কোড ইউজ করলে ফার্স্টে কালার নেবেন, তারপরে 0 গুণ 2টা বড় হাতের F দিবেন, তারপর আপনি কালার কোডটা বসাবেন, ঠিক আছে। তাহলে যেই কালার কোডটা নেব সেটা এক্সাক্ট পেয়ে যাবেন। আবার একটা প্যাকেজ আছে ফ্ল্যাটারের, হেক্স কালার, ওই হেক্স কালার নিলে পরে আর কিছু দেওয়া হয়, দিলে মানে ডিরেক্ট হেক্স কালার দিয়ে ওই কালার কোডটা বসাইলেও হয়। প্যাকেজের ডিপেন্ডেন্সি না হয় ভালো, যত প্যাকেজ কম তত অ্যাপ তত হালকা স্মুথ। তো এটার হাইট আছে কত, এটার হাইট আছে হচ্ছে 70, উইথ আছে 195। আসলে কি তাই? হ্যাঁ ঠিক আছে, 70 195। তাহলে হচ্ছে এই কন্টেনারের হাইট 70, উইথ আছে 195। ওকে, আর এখানে যেহেতু বটম নেভিগেশন বাড়ে দিছি, আমরা একটা হাইট দিয়ে দিই,
বেশি মিশে গেছে, লেফট থেকে চাপাই নিয়ে আসি। কন্টেনার প্যাডিং অনলি লেফট 18। ওকে, আর এটা বর্ডার রেডিয়াস কত আছে? এটা বর্ডার রেডিয়াস আছে 20, বর্ডার রেডিয়াস 20। তো বর্ডার রেডিয়াসটা নিয়ে আসি। আমার ডেকোরেশন বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 20। ওকে, এখন ভিতরে কি কি আছে? ভিতরে আছে একটা টেক্সট আছে, এডিট প্রোফাইল টেক্সট, আর এডিট প্রোফাইলে একটা বাটন। হ্যাঁ, তো আমরা আমাদের চাইল্ড নিয়ে এটা বসাই। চাইল্ড রো, যেহেতু দুইটা জিনিস আছে, একটা টেক্সট একটা আইকন, এখানে রো নিলাম আবার। তো রো নিয়ে হচ্ছে ফার্স্টে টেক্সট নিব। টেক্সট আমি এর ভিতরে লিখবো রো চিলড্রেন টেক্সট এডিট প্রোফাইল টেক্সট স্টাইল ফন্ট সাইজ। ওকে, এটা মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ওকে, আর টেক্সের এক্সেস পাইছি। হ্যাঁ, টেক্সের এক্সেস পাইছি। টেক্সের হচ্ছে সাইজ 18, ফন্ট ওয়েট 500। হ্যাঁ হ্যাঁ, সাইজ 18 আর ফন্ট ওয়েট 500। তার মানে আমরা সাইজ দিয়েছিলাম কত? সাইজ দিয়েছিলাম 14, তো এটা হবে 18। আর কালার তো হোয়াইটই। ফন্ট ওয়েট ডট ডাব্লু 500। ওকে, দিলাম। তো দিছি। আর একটা কাজ করি, এই কন্টেনার প্যাডিং অনলি বটম 18 নিচ থেকে উঠাই দিছি একটু, যাতে আমার ভিজিবল হয়। একটা সেভ স্পেস দিয়ে দিছি আর কি, যাতে হচ্ছে ওই বটমের সাথে একদম মিশে না যায়। অনেক কার মোবাইলে তো নিচে একটা ইয়া থাকে, যে এরকম নিচে একটা দাগ থাকে, এই জন্য নিচ থেকে উঠাই দেওয়া। আর একটা কি আছে? আইকন ডট এডিট। ওকে, তাহলে এটা গেল আমার এডিট প্রোফাইল। আর একটা হচ্ছে আমার এই যে এখানে যে আইকনটা আছে না, আমরা এই আইকনটা কিন্তু ইউজ করতে পারি। আমরা কিন্তু এই যে চাইলে এক্সপোর্টে যে এক্সপোর্ট দিলাম, তারপরে এই যে এডিটের আইকনটা ডাউনলোড হয়ে গেছে, তো এডিটের আইকনটা আমরা কপি করলাম। কপি করে হচ্ছে আমরা আমাদের অ্যাসেটে নিয়ে যাব। অ্যাসেটে নিয়ে যেয়ে আমরা পেস্ট করলাম, এবং কি এখানে যে আইকনটা আছে, তাহলে এখন সেই আইকনটা হবে না। এখানে হচ্ছে আমাদের ওই ফিগমাতে যে আইকন আছে সেই আইকন বসাবো। তো সেই আইকনটা একটা ইমেজ। তো আমরা অ্যাসেটের মধ্যে অ্যাসেটস ইমেজেস আমরা কি লিখব? এডিট ডট পিএনজি। তো এই আইকনটার আবার একটা হাইট ওয়েট আছে। এই আইকনটার হাইট 24, উইথও 24, ঠিক আছে? তো আইকনের হাইট দিয়ে দেই। আইকনের হাইট 24, উইথও 24। এই দেখেন, এখন আমার ডিজাইনে যে আইকন আছে সেটা আমরা বসাইতে পারছি। এবং কি লগ আউট, এখন লগ আউটের ডিজাইনটা করি। লগ আউট, তো আমাদের যে রোটা আছে, আমরা আর একটা কন্টেনার নেই। কন্টেনার ডেকোরেশন বক্স ডেকোরেশন বর্ডার ডট অল কালার্স ডট রেড কালার্স ডট হোয়াইট alignment dot center চাইল্ড টেক্স না, জ্বালা, রো নিতে হবে। এখানে মানে দুইটা আছে, এখানে লগ আউট প্লাস লগ আউটের আইকন দুইটা আছে, তো আমরা দুইটাই নিই। চাইল্ড রো টেক্স লগ আউট
স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 18, কালার্স ডট রেড, ফন্ট ওয়েট ডট W500। ও এটারও তো হাইট ওয়েট আছে, এটা তো হাইট ওয়েট দিই নেই, তো এটা হাইট ওয়েট দেখে আসি। এটার রেডিয়াস সব দেওয়া আছে, রেডিয়াস 20, হাইট হচ্ছে 70, 175। হ্যাঁ বলেন। সেমটা কপি করলে হইতো না? হ্যাঁ যেটা ভুল করলাম, সেমটা কপি করলে শুধু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে দিলে হইতো। ঠিক আছে, সমস্যা নেই। কন্টেনার হাইট 70, উইথ 175 ছিল মনে হয়। আর বর্ডার রেডিয়াস আছে ওকে। এখন এখানে একটা গ্যাপ দেব, সাইজ বক্স উইথ গ্যাপ 20, গ্যাপ দিয়ে দিলাম। আর লগ আউটের ভিতরে একটা আইকন আছে, আইকনটা আমরা বসাই দিই। আইকনটা এক্সপোর্ট করে নিয়ে আসি, শুধু শুধু আর বসায় লাভ নাই। আইকন দেখি এক্সেস দিছে, হ্যাঁ এক্সেস দিছে আইকনের। এক্সপোর্ট, সাইন আউট। এখন আর লেগ পেকে কষ্ট করে এখন এটা নিয়ে আসি। ওকে, তো লগ আউটের ফাংশনটা তো আমাদের করাই আছে। লগ আউট আসলে খুব বেশি প্যারা না। লগ আউটে আমরা কি লিখবো, গেস্টার ডিটেক্টর, সাইন আউটের ফাংশন আমাদের বানানো আছে, অন ট্যাপ। আমরা এই যেহেতু এই প্রোফাইল স্ক্রিনটা অথ কন্ট্রোলার আছে, সো কন্ট্রোলার ডট সাইন আউট। সাইন আউট নাই, সাইন আউট বসাই দেই। আমরা একটা সাইন আউট ফাংশন নেই, কন্ট্রোলারে সাইন আউটটা নাই। তো কন্ট্রোলারে আমরা ফিউচার সাইন আউট অ্যাসিঙ্ক আমরা লিখতে পারি হচ্ছে await auth service ডট সাইন আউট। সাইন আউট হইলে আমার একটা ট্রোস দেখাবে, গেট ডট স্ন্যাকবার টাইটেল সাকসেস। বানান টানান ভুল হইলে ঠিক করে নিন। ওকে, যখন সাইন আউট হয়ে যাবে তারপর আমরা ওকে কি করব, ওকে আমরা লগ ইন স্ক্রিনে পাঠিয়ে দেবো, গেট ডট অফ অল সাইন আপ স্প্ল্যাশে পাঠিয়ে দেবো, স্প্ল্যাশে, যাতে স্প্ল্যাশ থেকে পরে হচ্ছে সে লগ ইন স্ক্রিনে চলে যায়। স্প্ল্যাশে পাঠালাম ট্রানজিশন ডট নো ট্রানজিশন। এখন হচ্ছে আমাদের প্রোফাইল স্ক্রিন থেকে কল করব সাইন আউট। তো সাইন আউটের কাজ শেষ, আমরা প্রোফাইল ডাটাটাকে শো করি। তাই প্রোফাইল ডাটার জন্য আগে হচ্ছে আমার যেই ডিজাইনটা আছে টেক্সট ফিল্ডের, তো এটা তো মনে হয় আমার টেক্সট ফিল্ডের ডিজাইন নাকি না, কই গেল? এটা তো বটম, এই যে বডি। তো বডিতে হচ্ছে আমি ওবিএক্স ইউজ করব। এই আমাদের এই কলামের বা সিঙ্গেল চাইল্ডে আমরা ওবিএক্স ইউজ করি। এইখানে একটা ওবিএক্স ইউজ করে আমরা একটা লোডার দিব, কপি করে এটাকে ওবিএক্স। আমাদের একটা ইস্যু দিবে, ডাটা গেট হবে না, বুঝছেন? আর একটু কাজ করতে হবে। ওই যে আমাদের ওই ডেট টাইম ফরম্যাটটা হচ্ছে স্ট্রিং, আমরা স্ট্রিং দিছি, আসলে ওইটা স্ট্রিং দিলে হবে না, ওইটা তো দিতে হবে, ডেট ফরম্যাট দিতে হবে। ওইটাকে আমরা চেঞ্জ করতেছি, আগে এখানে কাজটা শেষ করে নিই। তো ইফ controller dot is profile loading dot value return center child circular progress indicator, else return
এটা দিলাম। এখন এর ভিতরে হচ্ছে আমি কি আমার ডাটাগুলো সেট করব। তো কন্ট্রোলার ডট ফার্স্ট নেম কন্ট্রোলার, আচ্ছা এখানে কি আসলে এগুলো টেক্সট ফিল্ড ছিল? আচ্ছা টেক্সট ফিল্ড থাকুক না থাকুক আমরা সেট করে নিতেছি। আমাদের যে ওবিএক্স আছে, তো এখানে আমাদের সেট করব আমাদের কন্ট্রোলার ডট ফার্স্ট নেম কন্ট্রোলার ডট টেক্সট ইকুয়াল কন্ট্রোলার ডট কারেন্ট ইউজার ডট ভ্যালু ডট ফার্স্ট নেম। এটা কেন করলাম আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা এখানে এই যে আমাদের তো ধরেন যে টেক্সট ফিল্ডগুলো আছে সেগুলো কি করা, কন্ট্রোলার ডট ফার্স্ট নেম কন্ট্রোলার, কন্ট্রোলার ডট ইমেল কন্ট্রোলার, কন্ট্রোলার ডট লাস্ট নেম কন্ট্রোলার, তাই না? এখন হচ্ছে আমাদের ডেটাগুলো কোথায় আছে? ডেটাগুলো আছে হচ্ছে এই যে কন্ট্রোলার ডট কারেন্ট ইউজার ডট ভ্যালু, মানে কারেন্ট ইউজার মানে হচ্ছে আমার ইউজার মডেল। তো ইউজার মডেলের মধ্যে ডেটাগুলো আছে না, তো এখন ওই কন্ট্রোলারের আন্ডারে আমার ভ্যালুগুলো সেট করতে হইতেছে যে আমার এটা হচ্ছে আমার ফার্স্ট নেম কন্ট্রোলার, এটার মধ্যে তুমি আমার ফার্স্ট নেম সেট করবা। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমার একটা কল আসছে। হ্যালো রাকিব ভাই, ক্লাস নিচ্ছি, একটু পরে কল দিচ্ছি। ওকে 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 ওকে। তো এখানে আমরা ওই আমার কন্ট্রোলারের ফার্স্ট নেম কন্ট্রোলারের আন্ডারে আমার ভ্যালু সেট করছি। এতে কি হবে? এতে হবে আমার হচ্ছে এই যে যে টেক্সট ফিল্ডটা আছে, টেক্সট ফিল্ডে কি আছে? টেক্সট ফিল্ডে কন্ট্রোলার ডট ফার্স্ট নেম কন্ট্রোলার আছে। তো এই ফার্স্ট নেম কন্ট্রোলারের আন্ডারে আমার এই যে এই প্রোফাইলের ডাটাটা সেট হয়ে গেল, তখন হচ্ছে ওই টেক্সট ফিল্ডের ভিতরে আমার ফার্স্ট নেম পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে আমার সবগুলা কন্ট্রোলার সেট করব। ফার্স্ট নেম লাস্ট নেম কন্ট্রোলার ডট টেক্সট, আমার এখানে ভ্যালু লাস্ট নেম, তারপরে হচ্ছে আমার ইমেল কন্ট্রোলার ডট টেক্সট, এখানে হচ্ছে ইমেল, তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাড্রেস কন্ট্রোলার ডট টেক্সট, এখানে হচ্ছে অ্যাড্রেস। আশা করি আমাদের আর কোনো ফিল্ড নাই। তো এটা গেল। এখন হচ্ছে আমাদের ডাটাটা এখন গেট হয়ে সেট হয়ে যাবে, সরি এমন রাখা যাবে না, এভাবে থাক। ডাটাটা গেট হয়ে সেট হয়ে যাবে, তার আগে মডেলে একটু কাজ করতে হবে আমাদের। আমাদের মডেলে হচ্ছে এই ক্রিয়েটেডটা আমার স্ট্রিং আছে, কিন্তু এটা হচ্ছে আমার ওই ডেটাবেজে, আমাদের ফায়ারবেস ডেটাবেজে আপনি চেক করলে দেখতে পারবেন এটা টাইম স্ট্যাম্প ফরম্যাটে আছে। আমরা যদি যাই, হ্যাঁ এইখানে হচ্ছে যে একটা টাইম স্ট্যাম্প ফরম্যাটে আছে। সো আমাদের হচ্ছে এটাকে স্ট্রিং নিলে হবে না, এটাকে আমরা নেব হচ্ছে ডেট টাইম। ফ্লাটারের ডিফল্ট যে ডেট টাইম আছে সেই ডেট টাইমে দেন হচ্ছে ক্রিয়েট ডেট টাইম এবং কি ফ্যাক্টরি গেট মেথডেও হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করে দিব। তো গেট মেথডে হচ্ছে আমরা লিখতে পারি জেসন ক্রিয়েট অ্যাট, এইটা নট ইকুয়াল নাল হইলে আমার ডেট টাইম ডট ডট ফ্রম মিলিসেকেন্ড স্কোপ, দেন এর ভিতরে হচ্ছে আমার জেসন ক্রিয়েটেড at dot millisecond scope, otherwise null. কি বলতেছে? The argument type integer cannot be assigned parameter type of date time. Argument type integer. আচ্ছা এটা এইভাবে থাক, দেখি কি হয়, আগে পরে আসতেছি। আচ্ছা তো আমরা প্রোফাইল স্ক্রিনে গেট ইউজার প্রোফাইল, আমাদের অথ কন্ট্রোলার কই, অথ কন্ট্রোলার। তো এখানে আমাদের এখন ইউনিটি স্টেট লাগবে, যেহেতু আমাদের প্রোফাইল স্ক্রিনটা ইউনিটি স্টেট ফুল না, সো এখানে ইউনিটি স্টেট নিতে পারবো না। সো এখানে ইউনিটি স্টেট অন ইউনিট লাগবে আমাদের, অন ইউনিট
অন ইন্টের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের যে ফেস ইউজার প্রোফাইল এটাকে কল করতে হবে। ফেস ইউজার প্রোফাইল এটাকে কল করলাম। এখন আমরা অ্যাপটা রান দিই, দেখি আমাদের ডাটাগুলো, আমি যে ইউজারে লগ ইন করা সেই ইউজারের ডাটাগুলো প্রোফাইলে সেট হয়েছে কিনা আমরা একটু চেক দিই। লোডিং হচ্ছে, কিন্তু ইরোর দিছে কোথায়, ফেস ইউজার প্রোফাইল থ্রো এক্সেপশন। তার মানে হচ্ছে ওই যে আমাদের ডেট টাইমটাই ইরোর দিছে, ইস্যু দিছে, বুঝছেন। ডেট টাইম, মডেলটাকে আবার একটু সেট করি। আচ্ছা, লাইনে থাকেন আপনারা, ঠিক আছে। তো লেখার ধৈর্য নাই, চ্যাট জিপিটি থেকে মডেলটা বানাই নেই ডেট টাইমের। ডেট টাইম ডট পার্স, ডেট টাইম ডট পার্স, ওকে। এখন রান্দে দেখি ডেটা আসে কিনা। না, তাও আমাদের ইস্যু দিচ্ছে, প্রোফাইল ডাটা নট ফাউন্ড, অথ কন্ট্রোলার, ফেস ইউজার এক্সেপশন, প্রোফাইল ডাটা নট ফাউন্ড, ইট ইজ দ্য প্রবলেম। খালি লোডিংই হচ্ছে, এটার কারণ কি, ইফ কন্ট্রোলার ডট ইজ লোডিং, আচ্ছা, ইফ কারেন্ট ইউজার যখন হবে ইজ প্রোফাইল লোডিং ডট ভ্যালু ইকুয়াল ফলস, তার মানে যখন আমার ডাটাটা গেট হয়ে যাবে তখন লোডারটাকে আমি অফ করে নেই এবং কি ক্যাচের মধ্যে হচ্ছে কাজটা করে দেই, যাতে এক্সেপশন হওয়ার সাথে সাথে লোডারটা অফ হয়ে যায়, কারণ এক্সেপশন তো আমি প্রিন্টে পাচ্ছি। তো ফার্স্টে লোডারটা আসবে, তারপরে আমার ইউজার মডেলটাকে গেট করবে, তারপরে কন্ডিশন চেক করে আমার নিজের মডেলের সাথে আমার ফায়ারবেজের মডেলের সেট করলাম, লোডিংটাকে অফ করলাম। এখন দেখি, হ্যাঁ এখন আসছে, দেখছেন। তো এখন আমাদের এই যে উৎস, আমার ফার্স্ট নেম ছিল সর্দার, উৎস সর্দার, ধানমন্ডি ঢাকা, তার মানে হচ্ছে আমার আমার যেইটা দিয়ে আমি সাইন আপ করছি সেই ডাটাটা সেট হয়ে গেছে। আর যেহেতু হচ্ছে ওই আমাদের ক্রিয়েট অ্যাডটা এইগুলা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড ছিল না, অপশনাল ফিল্ড, সো এই কারণে হচ্ছে এটা মডেলে না রাখাই ভালো, আপনাদের এটার দরকার নেই, শুধু শুধু বাড়তি ঝামেলা। এটা পরে টাইপ কাস্টিং করে দেখাবানি, প্রোডাক্টের ক্ষেত্রে লাগবে। তো প্রোডাক্টের ক্ষেত্রে যে কখন প্রোডাক্ট ক্রিয়েট করছেন সেই টাইম স্লটটা লাগবে, তখন হচ্ছে এটা পার্স করে দেখাই দেবো। এখন মডেলের মধ্যে আমার ডেট টাইমের দরকার নেই, এখান থেকে এটা দিই। ওকে, অ্যাড্রেস ইরো দিল কেন, ও এখানে সেমিকোলন হবে। এখন ঠিক আছে, ওকে। তো আমরা এখন হচ্ছে একটু চেক করে দেখব, আমরা ফার্স্টে হচ্ছে সাইন আউট করব, সাইন আউট করে আমরা হচ্ছে সাইন আউট করে দেখব, প্রোফাইলে আসবো, দেখি আমাদের সেই প্রোফাইলটা সেট হয় কিনা। লগ আউট করলাম, ওই যে উপরে ইউজার সাইন আউট সাকসেসফুলি স্প্ল্যাশ আসছে, আমার কিন্তু এখন সাইন আপ স্ক্রিন চলে আসছে কারণ আমি লগ আউট হয়ে গেছি। ওকে, তো
এই জিনিসটা জ্বালাই কেন। তো সাইন আউটে আমি নতুন ইউজার দেই, ধরেন আপনাদের কারো নাম দেই, সাইফুল ইসলামের নাম দেই, সাইফুল ইসলাম। সাইন আপ করলে আমাদের কোথায় যাবে, হোম স্ক্রিনে যাবে, এটা চেঞ্জ করে দিয়ে আসি। সাইন আপ করলে প্রোফাইল স্ক্রিন রাউট করে দেই, সাইন আপ এই যে সাইন আপ প্রোফাইল স্ক্রিন, ওকে। যাতে সাইন আপ করলে হোম স্ক্রিন না যায়, প্রোফাইল স্ক্রিনে যায়, সাইন আপ। তো সাইন আপ হইলো, ওই যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, এবং কি সাথে সাথে আমার ইউজারের ডেটাটা সেটা হচ্ছে ফেস হয়ে গেছে, ওকে। তো আপনারা এতটুকুই থাক, আজকে অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখাবো। আমাদের কারো কোনো কোশ্চেন থাকলে এর মধ্যে বলতে পারেন। ভাইয়া এই যে আমাদের প্রোফাইলটার মধ্যে ক্লিক করলে কি আমরা এখানে এডিট করতে পারবো? হ্যাঁ, ঠিক। এটা হচ্ছে ক্লিক করলে এডিট করতে পারবে, এটা কিন্তু আসলে এটা তো উচিত না। আমাদের তো ওই এডিট প্রোফাইল নামে ফিগমাতে একটা বাটন আছে, তাই না? তো আমরা যখন এডিট প্রোফাইলে ক্লিক করব, তখন হচ্ছে ফিগমাতে কি আছে আমরা একটু দেখি। ফিগমা তো আসলে কমপ্লিট ডিজাইন দেওয়া নাই। ফিগমাতে মনে হয় এরকম করা আছে, এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনাদের এই যে টেক্সট ফিলগুলো আছে, এগুলা হচ্ছে এডিটের পারমিশন দিবে। এখন এডিটের পারমিশনটা অফ করা আছে ও হয়তো ওই ফিগমাতে। তো আপনারা চাইলে যে এই কাজটা করতে পারেন ডিজাইনে। এখন তো ধরেন চাইলে এডিট করা যাইতেছে, কিন্তু আমার তো এখন শুধু গেট ডাটা, এখন আমি কিভাবে এডিট করবো? এডিটগুলো তো হবে না। তো প্রোফাইল স্ক্রিনে যে এই যে আপনার টেক্সট ফিল্ড আছে, টেক্সট ফিল্ডের মধ্যে ইস এনাবল, এইখানে না, কোথায় আছে এনাবেল ফলস। হ্যাঁ, এই যে এনাবেল ফলস দিলে পরে দেখবেন যে আপনার এই যে এই ফিল্ডগুলো হচ্ছে আর ক্লিকেবল না, শুধু হচ্ছে ডাটাটা ভিউ করতেছে। এখন এনাবেল ফলসটা হচ্ছে আমরা কন্ডিশন ওয়াইজ সেট করব। যেমন ধরেন আমরা আমাদের কন্ট্রোলারে একটা ভেরিয়েবল সেট করলাম, var। তো টেক্সট ফিল্ড এনেবার এটাকে আমরা ওবিএস দিয়ে দিই, ঠিক আছে। দেন হচ্ছে আমার প্রোফাইল স্ক্রিনে আমি আমার যে টেক্সট ফিল্ডটা আছে, এই টেক্সট ফিল্ডের মধ্যে এই টেক্সট ফিল্ডে তো মনে হয় না আমি আমার ইসের অ্যাক্সেসটা পাবো। কন্ট্রোলার পাইছি, কন্ট্রোলার ডট টেক্সট ফিল্ড এনাবেল ডট ভ্যালু। তো আমি যদি একটা রান দেই, তাহলে হচ্ছে লোড হোক। তো লোড হইলো। এখন হচ্ছে আমার এটা এনাবল ফলস করে দেব, ট্রু করছি না, ভুল করছি, ফলস। তো এখন কিন্তু এটা আমার ক্লিকেবল না, আমি ফিল্ডে ডাটা চেঞ্জ করতে পারবো না। এখন আমরা কি করব, যখন এডিট বাটনে ক্লিক করব, তখন হচ্ছে আমরা ওইটার স্টেটটা চেঞ্জ করে দেবো। তো আমার এডিট বাটনটা কই, ধরেন এই যে এই বটমের মধ্যে আমার এডিট বাটন আছে। তো এই এডিট প্রোফাইলের আমি একটা গ্যাসচার ডিটেক্টর দেই, গ্যাসচার ডিটেক্টর অন ট্যাপ এর মধ্যে হচ্ছে আমি বলে দিতে পারি কন্ট্রোলার ডট টেক্সট ফিল্ড এনাবেল ডট ভ্যালু ইকুয়াল ট্রু। তাহলে হচ্ছে যখন আমি এডিট বাটনে ক্লিক করব, তখন হচ্ছে আমার এই টেক্সট ফিল্ডটা এনাবেল হয়ে যাবে, তাই তো। আমরা এখন টেক্সট ফিল্ড ক্লিক করে দেখি, দেখেন এই যে এখন এনাবেল হয়ে গেছে। যখন এডিট প্রোফাইলে ক্লিক করব তখন এনাবেল হয়ে যাবে, আমরা এনাবেল করব। এবং এডিট বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে একটা সেভ বাটনও আনবো। যখন এডিট বাটনে ক্লিক করব তখন এখানে একটা সেভ বাটন, সরি আপডেট প্রোফাইল নামে একটা বাটন আনবো। বাটনে ক্লিক করলে প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। সো এইভাবে আপনারা করতে পারেন লজিক্যালি জিনিসটা, ঠিক আছে। এটা আপনার লজিক্যালি হ্যান্ডেল করবো, কারণ এখানে দেখেন, এখানে আপডেট প্রোফাইলে কোনো স্ক্রিন দেওয়া নাই ওদের ফিগমাতে।
আপডেট প্রোফাইলে কোনো স্ক্রিন দেওয়া নাই। সো এই জিনিসটা আমাদের ম্যানেজ করতে হবে। সো আমরা এইভাবে ম্যানেজ করব। আমরা ইনিশিয়ালি লোড করব, সেটাকে হচ্ছে কোনো ইনপুট দিতে পারবে না। যখন এডিট বাটনে ক্লিক করব তখন হচ্ছে এই যে এখানে একটা বাটনটা আমরা লজিক্যালি এখনও দিয়ে দিতে পারি, যেমন তাহলে যখন আমরা ক্লিক করব হ্যাঁ তখন হচ্ছে কি বাটনটাই হচ্ছে কি মানে আপডেট বাটন হয়ে যাবে। বুঝি নেই, হ্যাঁ এটাও করা যাবে, হ্যাঁ এটাও করে দিই তাহলে। এটাই করি, ধরেন আমরা যখন ক্লিক করলাম এই যে আমাদের এডিট প্রোফাইল, তো এইখানে হচ্ছে এই যে রোটা আছে, রো না এই রোটা আছে এখানেই, হ্যাঁ ধরেন আমি যদি দেই কন্ট্রোলার, অত ঝামেলা করতে যাব না, কন্ট্রোলার ডট ইস কন্ট্রোলার ডট টেক্সট ফিল্ড ভ্যালু ডট ভ্যালু ইকুয়াল যদি ট্রু হয় তাহলে আমার এটার নাম হবে আপডেট প্রোফাইল, আদারওয়াইজ এডিট প্রোফাইল। তো আপডেট প্রোফাইল আসছে এবং কি কন্ট্রোলার ডট ভ্যালু ইকুয়াল ট্রু হইলে আমার আর এই আইকনটা দেখাবে না, এটা থাকবে এমটি কন্টেনার। ওকে ওকে ঠিক আছে, হয়েছে দেখছেন। এখন আমি রিস্টার্ট দেই, তো ইনিশিয়ালি আমার কি থাকবে, ইনিশিয়ালি হচ্ছে আমার সেটা ইনপুট থাকবে না, এডিট প্রোফাইল থাকবে। তো এডিট প্রোফাইলে যদি আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, সাথে সাথে এটা চেঞ্জ হয় নাই, কারণ এটাকে ওবিএক্স এর আন্ডারে নিতে হবে, যেহেতু আমার এখানে টেক্সট ফিল্ডের ভ্যালু আছে। সো এই রোটাকে আমি আমার ওবিএক্স এর ভিতরে ফেলতে হবে, এই রো ওবিএক্স এর ভিতরে দিলাম। এখন রান দিই, ওকে আমার এখন ইনপুট নাই। আমি যদি এখন এডিট বাটনে ক্লিক করলাম, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে আপডেট প্রোফাইল, এবং কি সবগুলো আমার ইনাবল হয়ে গেছে। এখন আমি ওই আপডেট কি এখানে ধরেন মেল চেঞ্জ করে আমি যদি আপডেট প্রোফাইলে ক্লিক করি, আমি আর একটা এপিআই কল করব, মানে ফাংশন কল করব, আমার আপডেট হয়ে যাবে, দ্যাটস ইট। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, যে ভাই কোশ্চেন করছিলেন বুঝতে পারছেন লজিকটা? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের এর মধ্যে তো আর কোনো কোশ্চেন নাই, তাই না? সো এই আপডেট প্রোফাইলের কাজটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, যেহেতু আমাদের ফিগমাতে নাই। আমি আপডেট প্রোফাইল আর দেখাবো না, কারণ অলরেডি 3টা ক্লাস চলে। আরও 3টা ক্লাস আছে ফায়ারবেজে, আরও 3টা ক্লাসে হচ্ছে আমাদের এই পুরো ডিজাইন চেঞ্জ করতে হবে, ওই প্রোডাক্ট অ্যাড টু কার্ট অর্ডার এগুলো করতে হবে। সো আপডেট প্রোফাইলের কাজটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো, আপনারা করেন, চ্যাট জিপিটি করেন, প্লট করেন, আমি আছি, আমাকে করান, ঠিক আছে, যে হেল্প করেন আমার দিয়ে হেল্প নেন। আর রেদওয়ান ভাই, আপনার ওই জিনিসটা না হইলে আপনি আমাকে 20 মিনিট পরে অ্যানি ডেস্ক দেন, আমি আপনাকে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাই। ওকে ঠিক আছে, তাহলে ভাইয়া বলেন। ভাইয়া আমরা কি মানে যে ওয়েবসাইটকে অ্যাপসে কনভার্ট করে এটাকে শিখাবেন না? ওই যে ওয়েব ভিউ অ্যাপ, হ্যাঁ হ্যাঁ ওয়েব ভিউ অ্যাপ তো 5 মিনিটের কাজ, এটা কি শিখবেন? এটা যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটার ভিতরে জাস্ট ইউআরএল দিয়ে দিবেন, দেখাই দেবেন একদিন, সমস্যা নেই। এটা আচ্ছা এই লেসনে হবে না, এই লেসন পুরাটাই তো ফায়ারবেজের 6টা লেসন আছে, তো আমাদের 3টা চলে, আর 3টা শেষ হোক, তারপরে আমি না হয় ওয়েব ভিউর একটা ক্লাস নিব। ওয়েব ভিউর ক্লাস নিতে হবে না, ওয়েব ভিউর জন্য 20 মিনিট যদি আমি আপনাদের একটা ওই শর্ট ক্লাস নেই তাহলে হয়ে যাবে। ধরেন একটা লেসন আছে, ওই লেসনের আগে ওয়েব ভিউ দেখাই দেবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে আমি ভিডিও দিয়ে দিচ্ছি। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে কি? অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে ফুল কমপ্লিট অথেন্টিকেশন ডিজাইন করা, লগ ইন পেজ, সাইন আপ পেজ ডিজাইন করা, তারপর লগ আউট করা, আমি লগ আউট করছি, লগ আউট করা, প্রোফাইলের ডেটা শো করা, আমি যে বিজনেস লজিকটা দিলাম সেই বিজনেস লজিক করা, এবং কি আপডেট প্রোফাইলের কাজটাও টেস্ট করা, মানে চেষ্টা করা, ঠিক আছে? চেষ্টা করবেন, না হলে আমি হেল্প করবো, ওকে? তো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, যারা ক্লাস করলেন শুনে রাখেন। এটা হচ্ছে আপনাদের ক্লাস একটু আবার দেরি আছে, রবিবার, মাঝখানে 2-3 দিন বন্ধ আছে। সো এর ভিতরে আপনারা ওইটা করে ফেলবেন, করে গ্রুপে স্ক্রিনশট দেবেন, ঠিক আছে ভাই? তা আল্লাহ হাফেজ, ওকে।